হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাটার্স ফর বিসিএস এক্সেলেন্সের তরফ থেকে আজকে আমরা নিয়ে এসেছি সমান্তর অনুক্রম ও ধারা নিয়ে একদম বিস্তারিত আলোচনা। আজকের আলোচনায় কিন্তু একদম বেসিক ক্লিয়ার করে যত রকম এমসিকিউ হতে পারে, যত রকম টপিকের উপরে, যত রকম ক্যাটাগরির উপরে সব কিছু কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করা হবে। ওকে, আর আমরা কিন্তু যে বিষয়টি নিয়ে সামনে আগাচ্ছি সেটা হচ্ছে টার্গেট 51st বিসিএস, যেটাকে আমি সংক্ষেপে বলে থাকি টার্গেট 51। সো টার্গেট 51 মানে আমাদের কিন্তু 50তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে, সামনে রিটেন পরীক্ষা হবে। সো যারা পরীক্ষা দিয়েছি তারা আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছি। আর যারা 51তম বিসিএসের প্রিপারেশন নিচ্ছি, যদিও বেশ কিছুদিন দেরি আছে, কিন্তু আমাদের কিন্তু আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, তাদের জন্য ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি দুঃখিত। তো এই বিষয়ে হচ্ছে ম্যাথ ম্যাটার্স হচ্ছে আপনাদের সাথেই থাকবে, ঠিক আছে? তাহলে আজকের লেকচার আমরা শুরু করছি। তো সমান্তর অনুক্রম এবং ধারা। তো প্রথমে অনুক্রম আর ধারার পার্থক্যটা একটু দেখে নিই, যে অনুক্রম বলতে কি বোঝায়, অনুক্রম জিনিসটা কি, আর ধারা ব্যাপারটা কি, পার্থক্যটা কি, মানে খুবই ক্লোজ আসলে। সো সমান্তর অনুক্রম বলতে বোঝায়, সমান্তর মানে কি সমান্তর থাকবে আর কি, মানে ডিফারেন্সটা সমান থাকবে, ঠিক আছে? যেরকম আমি বলছি যে 2 4 6 8, তাহলে এখানে একটা অনুক্রম লিখেছি, যে এখানে একটা নির্ধারিত সূত্র মেনে যাচ্ছে। সেটা হচ্ছে যে 2 2 করে বাড়তেছে, এর হচ্ছে সূত্র 2 2 করে বাড়তেছে, তাহলে অন্তরগুলি কি আছে, সেম আছে, মানে ডিফারেন্সগুলি বা পার্থক্যগুলি কিন্তু সেম আছে, এবং সেটা হচ্ছে 2। তো এটা হচ্ছে সমান্তর অনুক্রম। আবার এই অনুক্রমটাকে বা সিকোয়েন্সটাকে যখন আমরা এরকম প্লাস প্লাস আকারে লিখে দিব, ঠিক আছে, তখন এটাকে সমষ্টি বোঝায়, মানে এরকম সমষ্টি আকারে লিখলে সেটা হয়ে যাবে সমান্তর ধারা। তাহলে যখন এই যে সংখ্যাগুলোকে যখন হচ্ছে আমরা এরকম কমা আকারে লিখি, তখন সেটাকে বোঝাচ্ছে অনুক্রম, যেটা একটা বিশেষ সূত্র মেনে চলবে, বিশেষ একটা নিয়ম মেনে চলবে, একটা প্যাটার্ন মেনে চলবে, তখন সেটা অনুক্রম। আর যখন সেটাকে হচ্ছে এরকম প্লাস আকারে লেখা হবে, মানে দ্যাট ইজ সমষ্টি নেওয়া হবে, যোগ লেখা হবে বা সামেশন আকারে লেখা হবে, তখন সেটা ধারায় রূপান্তরিত হবে, ঠিক আছে? তো যেমন আমরা যদি বলি যে 8 11 14 17, তার মানে 3 করে বাড়তেছে, 8 11 14 17 3 করে বাড়তেছে। তাহলে এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে যে 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ডিফারেন্সটা কত করে, 3 করে, অন্তর কত করে, 3 করে, সমান অন্তর কিন্তু 3ই আছে, তাহলে এটা কমা কমা দিয়ে আছে, এটা হচ্ছে অনুক্রম। আর যখনই এই বিষয়টাকে আমরা এরকম সমষ্টি আকারে লিখব, তখন সেটা হয়ে যাবে ধারা। সমষ্টি, সামেশন, যোগফল যাই বলি, সেটা হয়ে যাবে ধারা। তাহলে এই হচ্ছে আমাদের অনুক্রম আর ধারার মধ্যে যে পার্থক্যটা, একদম সংক্ষেপে বলে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে অনুক্রমে এরকম প্লাস আকারে থাকবে না, সমষ্টি আকারে থাকবে না, জাস্ট সংখ্যাগুলো থাকবে আর প্যাটার্ন থাকবে। উভয় ক্ষেত্রে কিন্তু একটা প্যাটার্ন থাকে। সো বোথ কেসে ডেফিনেটলি দেয়ার শুড বি এ প্যাটার্ন, একটা প্যাটার্ন থাকবে। হয় 2 করে বাড়বে, হ্যাঁ, 3 করে বাড়বে, 2 করে কমবে, 4 করে কমবে, 5 করে বাড়বে, 10 করে কমবে, এরকম আর কি, হ্যাঁ, এরকম একটা প্যাটার্ন থাকবে সমান্তরের ক্ষেত্রে। আবার গুণোত্তরের ক্ষেত্রে আরেক রকম প্যাটার্ন, হ্যাঁ, প্যাটার্ন চেঞ্জ হবে। এবার আসি যে সমান্তর ধারা দেখতে কেমন, মানে বেসিক চেহারাটা কেমন, ঠিক আছে? একদম বেসিক চেহারা, যে বেসিক অ্যাপিয়ারেন্সটা কেমন, মানে সমান্তর ধারা দেখতে কেমন হয় আসলে, ঠিক আছে? সে আমরা প্রথম পদকে ধরলাম কত, এ, ঠিক আছে? ধরলাম ডি করে বাড়তেছে বা ডি পরিমাণ কমতেছে, ধরলাম ডি করে বাড়তেছে। ওকে, তাহলে পরেরটা কী হবে, এ প্লাস কত, ডি। তাহলে তারপরেরটা কী হবে, এ প্লাস ডি এর সাথে আবার ডি যোগ হবে, তাহলে কী হবে, এ প্লাস 2D। এবার এ প্লাস 2Dর সাথে আবার ডি যোগ হবে, তাহলে এ প্লাস কত, 3D। তাহলে এভাবে একটা সমান্তর ধারা এগিয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম পদ কত, এ, দ্বিতীয় পদ ধরলাম যে ডি পরিমাণ বাড়তেছে, তাহলে এ প্লাস ডি। তাহলে তৃতীয় পদ কত হবে, এর সাথে আবার ডি যোগ হবে, তাহলে এ প্লাস 2D। চতুর্থ পদ কত হবে, এর সাথে আবার ডি যোগ হবে, তাহলে প্লাস 3D। এভাবে জিনিসটা এগিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সমান্তর ধারার একটা কমন প্যাটার্ন বা বেসিক অ্যাপিয়ারেন্স, এরকম দেখতে। তাহলে এটার যে এনতম পদ বা আরতম পদ, সেটা দেখতে কেমন, এনতম পদ, এনতম পদ সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলাটা আপনাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যে এনতম পদের ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা এখান থেকে ইন্সপেকশন করে বোঝা যায়। যাক, সেই সময়গুলি নষ্ট করছি না, কারণ আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে ভিডিও যদি একটু বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভিডিওগুলি আমরা আসলে দেখি না। তার মানে এই যে এত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করা আপনাদের জন্যই, সেক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে মানে অনেক ভালো ভালো ভিডিও
যে আমরা হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নিয়ে কষ্ট করে বানিয়েছি যাতে হচ্ছে আপনাদের উপকার হয়। অনেক সময় দেখা যায় যে সেই ভিডিওগুলি আসলে অনেকেই দেখে না যে এত বড় ভিডিও সময় এত দিব, মানে ধৈর্য কম আর কি। হ্যাঁ, আচ্ছা, এই জন্যই হচ্ছে যে আমরা এটার মানে ব্যাখ্যায় গেলাম না, কিন্তু ব্যাখ্যায় না গেলেও কোনো সমস্যা নেই, এটা এমনিতেই বোঝা যাচ্ছে। a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি, এটা হচ্ছে এনতম পদ। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি যে যে 5তম পদ কী হবে, 5তম পদ, 5তম পদ, আমি এটাকে পড়াই হচ্ছে T5, টার্ম 5, পদ মানে ইংলিশ হচ্ছে টার্ম। তাহলে 5তম পদ মানে কি 5th টার্ম, তার মানে কি টার্ম 5 বা 5th টার্ম T5। তাহলে কী হবে, এনতম পদ যদি a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়, তাহলে 5তম পদ হবে a প্লাস 5 মাইনাস ওয়ান ইন্টু ডি, দ্যাট ইজ a প্লাস 4d। তার মানে যত নাম্বার পদ বলবে তত -1, যত নাম্বার পদ বলবে তত -1, শেষ। এখন যদি বলে আরতম পদ, আরতম পদ, তাহলে টি আর, তাহলে কী হবে এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, আর কিছু লাগবে না, যততম পদ তত -1, শেষ, আর কিছু লাগবে না, যততম পদ তত -1। এই যে 5তম পদ 5 - 1, আরতম পদ আর -1, যততম পদ তত -1, শেষ। যদি বলে গরুতম পদ তাহলে গরু -1, শেষ, সোজা কথা। এক্সতম পদ তাহলে x -1। ওকে, আচ্ছা, তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে এই যে সমান্তর ধারার এনতম পদ নির্ণয়। হ্যাঁ, ওকে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2019 আসছে, মানে এগুলো আপনারা দেখে নিন যে কোথায় কি আসছে। কি বলেছে, 1, 5, 9, 13 ধারাটির এনতম পদ কত। প্রথম কথা, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? এখন আজকের আলোচনা যেহেতু সমান্তর ধারা, এই জন্য আজকে নাহলে আমরা ধরেই নিচ্ছি এটা সমান্তর ধারা, কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন তো আপনি বুঝবেন না সমান্তর নাকি গুণোত্তর, তো এটা তার বলে দিবে না যে আজকের আলোচনা কিন্তু সমান্তর ধারা, সমান্তর, তা তার হবে না। তার মানে শুরুতেই আপনাকে চেক করতে হবে সমান্তর নাকি গুণোত্তর। দেখা যাচ্ছে 1 থেকে 5 4 বাড়তেছে, 5 থেকে 9 4 বাড়তেছে, 9 থেকে 13 4 বাড়তেছে, মানে একই পরিমাণ বাড়তেছে বা কমতেছে, যেই বলি এক্ষেত্রে বাড়তেছে, তাহলে 4 করে বাড়তেছে, তাহলে সমান্তর ধারা, তাই তো, সমান্তর ধারা। তাহলে এনতম পদ কত? তাহলে এনতম পদের ফর্মুলা কি, টি এন, কী হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার এ কত, এ মানে প্রথম পদ কত আছে, 1 আছে, এ মানে কিন্তু প্রথম পদ, তাহলে কত আছে, 1 আছে, প্লাস এন মাইনাস ওয়ান, ডি কত, ডি মানে ডিফারেন্স, ডি মানে ডিফারেন্স, কত করে ডিফারেন্স, 4 করে ডিফারেন্স। ডি কীভাবে বের করে, দ্বিতীয় পদ বাই প্রথম, সরি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, মানে পরেরটা মাইনাস আগেরটা। আমরা যেটাই করি অ্যান্সার কি আসবে, 4 আসবে। মনে রাখতে হবে ডি হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা, 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 ঠিক আছে। তাহলে কিন্তু আমরা ডি পেয়ে গেছি, ডি পেয়ে গেছি, ডি হচ্ছে কত, 4। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, কী হবে 4n মাইনাস 4, তাহলে কত হবে 4n মাইনাস কত 3, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 4n মাইনাস 3, তাহলে বি, অ্যান্সার কত, বি। বোঝা গেল? তাহলে এনতম পদের ফর্মুলা কিন্তু একদম খুব ভালো করে জানা থাকতে হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কিন্তু আমাদের এরকম যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো যদি আমাদের সিম্পলি এই ফর্মুলাটা জানা থাকে। ঠিক আছে, এর মান বসিয়েছি, ডি এর মান বসিয়েছি, অঙ্ক শেষ, শেষ। ওকে, এ মানে প্রথম পদ। ওকে, তাহলে কি বলছে 12তম পদ কত? তার মানে সোজা বাংলা, এত বুঝে কাজ নাই, T12 বের করতে হবে। তাহলে কী হবে, এ প্লাস 12 মাইনাস ওয়ান ইন্টু ডি, শেষ। তার মানে এ প্লাস 11d, 12 মাইনাস ওয়ান মানে কি 11, তাহলে কী লাগবে, এ আর ডি লাগবে, শেষ। তাহলে অঙ্ক শেষ, এ আর ডি লাগবে। তাহলে এ কি প্রথম পদ, প্রথম পদ কত, 2 আছে, তাহলে এ কিন্তু আমাদের 2 আছে। আর ডি মানে কি, ডি মানে কিন্তু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস কত, প্রথম পদ। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি সমান্তর ধারা? মজার একটা বিষয়, এটা কি সমান্তর ধারা? আমরা একটু চেক করে দেখি সমান্তর ধারা কিনা। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ কিন্তু -5, দ্বিতীয় পদ কিন্তু 5 না, -5, আর প্রথম পদ কিন্তু 2, তাহলে কত আসে, -7। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে -7। এবার তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করি, দেখি ডি সেম আসে কিনা। তৃতীয় পদ কত, -12, মাইনাস দ্বিতীয় পদ কিন্তু -5, তাহলে কত আসে, -12 প্লাস 5, তার মানে কি -7, তাহলে -7, তাহলে এটা সমান্তর ধারা, ঠিকই আছে, সমান্তর ধারা। কারণ এক্ষেত্রেও ডি -7, এক্ষেত্রেও ডি কত, -7। তাহলে এ আমাদের কত, 2, আর ডি আমাদের কত, মাইনাস কত, 7, তাহলে 2 মাইনাস 77, তার মানে কি -75, -75। সো দিস ইজ আওয়ার অ্যান্সার।
সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার সবাই? বোঝা গেল? ওকে, তাহলে এ লাগবে আর কি লাগবে? ডি লাগবে। ওকে, এরপর আসি এটা। কোনো সমান্তরাল প্রগমনে ওই প্রোগ্রেশন একই ধারাই। প্রথম দুটি সংখ্যা 5 আর 17, তৃতীয় সংখ্যা কত? বলেই দিছে সমান্তর প্রগমন, মানে সমান্তর ধারা আর কি। প্রথম দুটি সংখ্যা 5 আর 17, তাহলে তৃতীয় সংখ্যা কত? মানে প্রথম দুটি পদ দেয় আছে, 3 নম্বর পদ কত? তাহলে প্রথমটা যদি 5 হয়, পরেরটা যদি 17 হয়, সমান্তর তো বলছেই, তার মানে এখানে যা ডিফারেন্স এখানে কি হবে? সেম ডিফারেন্স হবে। 5 থেকে 17 কি 12 বাড়ছে, তাহলে 17 থেকেও 12 বাড়বে পরেরটা। 17-এর সাথে 12 যোগ করলে কত হবে? 17-এর সাথে 10 যোগ করলে 27, 12 যোগ করলে কি 29, তাহলে পরেরটা কি হবে? 29। শেষ। কিছুই করা লাগলো না, কোনো ফর্মুলা ইউজ করার কিচ্ছু না, কিছু দরকার নেই। মুখোমুখি ক্যালকুলেট করা যাচ্ছে, মুখোমুখি ক্যালকুলেট করা যাচ্ছে, কারণ বলে দিচ্ছে সমান্তর। ওকে, এবারে সেটা একটা সমান্তর অনুক্রম, এখানেও বলছে সমান্তর। সাধারণ অন্তর হচ্ছে 10, 6তম পদটি 52, 15তম পদটি কত? সমান্তর বলে দিছে, সাধারণ অন্তর 10, তাহলে তাড়াতাড়ি লিখে ফেলি, ডি কত? 10। 6তম পদটি 52, 6তম পদ মানে কি? T6 মানে কি? a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটা কত? 52 না? তাহলে এ কত? এ তো জানি না, তাহলে a প্লাস 6 মাইনাস 1 মানে কি? 5 ইন্টু ডি ইকোয়াস টু কত? 52। আবার ডি দেয়া আছে 10, তাহলে এখানে যদি 10 বসায় দিই, তাহলে আমাদের কত চলে আসবে? 5 10 50, 52 থেকে 50 গেলে থাকে 2, তাহলে এ হচ্ছে 2। তাহলে ডি দেয়া আছে প্রশ্নের মধ্যে ডি দেয়া আছে, আর এ আমরা বের করছি। ঠিক, তো এ আর ডি জানা থাকলে কিন্তু সবই হয়ে যাবে, এ আর ডি জানা থাকলে সবই হয়ে যাবে। ওকে, তাহলে সাধারণত ডি কত? 10, 6তম পদটি 52, 6তম পদ মানে কি? T6, তাহলে T6 মানে কি? এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি, সেটাই কত? 52। তাহলে এ তো আমরা পারি না, কারণ ধারাটা দেয়া নাই, এ জানি না। ওকে, 6 মাইনাস 1 মানে কি? 5, ডি তো ডি কত? 10 বসাই দিছি, 5 10 50, 52 মাইনাস 50 কত? 2, তাহলে এ পাই গেছি, এ আর ডি শেষ। তাহলে এবার বলছে 15 নম্বর পদটা বের করতে হবে, 15 নম্বর পদ। তাহলে 15 নম্বর পদ মানে কি? T15, তাহলে কি হবে? এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, তাই তো, 15 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ কত? 2, 15 মাইনাস 1 মানে কি? 14, ডি কত? 10, তাহলে কি হবে? 140 আর 2 কত? 142। শেষ। আমি কিন্তু একটু দ্রুত ক্যালকুলেট করতেছি, কারণ কি? কারণ এমসিকিউ যদি ঘুমায় সলভ করি তাহলে কিন্তু হবে না। এখন আমি যদি এখানে ঘুমায় সলভ করি, আপনারাও কিন্তু ঘুমায় সলভ করা শুরু করবেন, কারণ দেখা যাবে যে ও তাহলে মানে একটু ঘুমাইতে ভালো লাগে, হ্যাঁ এগুলো মানে আস্তে আস্তেই করে না। এমসিকিউ একটু ফাস্ট করতে হবে, প্রশ্ন দেখেই লিখে ফেলতে হবে। সাধারণত 10 লিখে ফেলছি, 6তম পদ 52, এই যে 6তম পদ 52 লিখে ফেলছি, লিখে ফেলে যা পাইছি বসায় রাখছি। 15তম পদ ফর্মুলা লিখে ফেলছি, শেষ, বসাই দিচ্ছি, অঙ্ক শেষ। এভাবে করতে হবে, ফাস্ট। ওকে, আচ্ছা, এটা কিন্তু ভালো অঙ্ক। এই যে বেজাতে সহকারী ব্যবস্থাপকে আসছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, ভালো। তাহলে কি বলেছে? সমান্তর ধারা। ওকে, সমান্তর ধারা বলেছে, দ্বিতীয় পদ 4, দশম পদ 15, প্রথম পদ কত? মানে এ বের করতে হবে, প্রথম পদ মানে কি? এ। তাহলে দ্বিতীয় পদ 4 মানে কি? টার্ম 2 কত? 4, তাহলে T2 কি হবে? এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, তারপরে কি? এ প্লাস ডি, তাই না? ওকে, টার্ম 2 কত বলছে? 4 বলছে, তাহলে এ প্লাস ডি কত? 4, রেখে দিই, এটা এ প্লাস ডি কত? 4, এটা রেখে দিই, এটা 1 নাম্বার রেখে দিই। এবার এখানে কি বলছে? 10তম পদ হচ্ছে 15, তাহলে টার্ম 10 কত? 15 না? তাহলে টার্ম 10-এর ফর্মুলা কি? এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে সেটা কত? 15, তাই না? ওকে, তাহলে এ প্লাস 9d, সেটা কত? 15। আমরা যদি 1 আর 2 বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এ কাটাকাটি হয়ে যাবে, তাহলে ডি এর মানটা চলে আসবে। ঠিক আছে, আমরা একটাকে উল্টায়ও লিখতে পারি, একই কথা, মানে একটাকে আমরা এটাও বলতে পারতাম এ প্লাস ডি কত? 4, এটাকে 1 বলতে পারতাম। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করে দিই, আমরা 2 থেকে যদি 1 বিয়োগ করে দিই, তাহলে কি আসবে? এ কাটা, 9d থেকে ডি গেলে 8d, 8d কত হবে? 15 থেকে 4 গেলে কত? 11, তাহলে ডি কত? 11/8, তাই না? দশম পদ হচ্ছে 15, তাহলে T10 কত? 15,
T10 মানে কি? A প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, সেটা কত? 15। 9D হচ্ছে 15, হ্যাঁ ঠিকই আছে। A প্লাস ডি হচ্ছে 4, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। আর একটু ক্রস চেক করলাম, ঠিক আছে, কারণ ভ্যালুটা আবার এরকম পচা আসছে তো, এই জন্য একটু ক্রস চেক করা লাগলো। বিয়োগ করলে এ কাটা 9D থেকে ডি গেলে 8D, আর 15 থেকে 4 গেলে 11, হ্যাঁ ঠিক আছে। তাহলে 11/8, ডি হচ্ছে এটা। তাহলে এ কত? ডি এর মানটা এখানে বসাই, এর মান পাই যাব। তাহলে ফ্রম 1, 1 নম্বর থেকে ডি এর মানটা এখানে বসাই দিই। তাহলে এ প্লাস ডি কত? 11/8 ইকুয়াল টু কত? 4। তাহলে 4 মাইনাস 11/8, দ্যাট ইজ 8, 4 × 32 মাইনাস 11, 22, 21/8। তাহলে অত্যন্ত পচা পচা চেহারা। বলছে প্রথম পদ কত? তাহলে 21/8, 21/8, এবং অ্যান্সারও কিন্তু খুব পচা পচা, সব দশমিকে। তাহলে 21/8 মানে কি? 8 × 2 = 16, 2 পয়েন্ট সামথিং, তাই না? 21/8 মানে কি? 8 × 2 = 16, মানে 2 পয়েন্ট সামথিং। এটা তো 1 পয়েন্ট সামথিং হবে না, এটা 1 পয়েন্ট সামথিং হবে না, 1 পয়েন্ট সামথিং হবে না, 2 পয়েন্ট সামথিং। পুরোটা করারও দরকার নেই, 2 পয়েন্ট সামথিং মানে এটাই হবে অ্যান্সার। চেয়েছে এটা। বোঝা গেল কী করেছি? বোঝা গেল? দ্বিতীয় পদ থেকে কিছু একটা বের করেছি, দশম পদ থেকে কিছু একটা বের করেছি, দুইটা ইকুয়েশন থেকে এ আর ডি বের করেছি, অঙ্ক শেষ। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছে একটা পরীক্ষাগারে প্রথম দিন ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল মাত্র 2টা। প্রথম দিন 2টা ব্যাকটেরিয়া ছিল। যদি প্রতিদিন 3টি করে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, প্রত্যেক দিন 3টা করে বাড়তেছে, 3টা করে বাড়তেছে, তার মানে ডি কত? 3, 3টা করে বাড়তেছে। অন্তর কত? 3, গ্যাপটা কত? 3 করে বাড়ে। প্রথম দিন 2 হলে পরের দিন 3 যোগ হলে কত? 5, তারপরের দিন 3 যোগ হলে কত? 8, তারপরের দিন 3 যোগ হলে কত? 11, 3 করে বাড়তেছে। আচ্ছা, তবে 100তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা কত? তার মানে মূলত যেটা বলা আছে, T1 মানে টার্ম 1, সেটা হচ্ছে 2। এই যে প্রথম দিন মানে টার্ম 1, প্রথম পদ, সেটা হচ্ছে 2টা ব্যাকটেরিয়া। আর T1 মানেই তো আসলে এ মানেই তো T1। আর ডি কত? ডিফারেন্স কত করে? 3টা করে ব্যাকটেরিয়া বাড়ে, ডি হচ্ছে 3, ওকে। আর 100তম দিনে, তার মানে T100 বের করতে বলছে, 100তম দিনে পদটা কত হবে? তাহলে T100 মানে কি? একটু আগেই শিখছি, এ প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডি। T100 মানে কি? এ প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডি। Tn মানে কি? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। মানে এখানে যত থাকবে তত -1, সেটা কিন্তু আমরা একদম শুরু থেকে বলতেছি। এখানে যা থাকবে তত -1, ঠিক আছে। এবার এ কত? 2, ডি কত? 3, বসায় দিলে অঙ্ক শেষ। তাহলে A2 আর D3 বসায় দিই। তাহলে A2 100 - 1 মানে কি? 99, আর ডি কত? 3। তাহলে 2 প্লাস 3 নং 27 7, হাতে আছে 2, 3 নং 27 2 29, 3 নং 27 7 আছে 2, 3 নং 27 আর 2 কত? 29। 297 আর 2 কত? 299, এটাই অ্যান্সার। 299 কই আছে? 299, শেষ। এভাবেও প্রশ্ন হইতে পারে সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ঠিক আছে। ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু ভালো ভালো প্রশ্নগুলিকে সিলেক্ট করেছি, যেগুলো বেশ ভালো ভালো। এই যে ব্যাকটেরিয়া টাইপের প্রশ্নগুলি, যে নর্মাল একটা প্রশ্ন, ব্যাকটেরিয়াও যে সমান্তর ধারা হইতে পারে, প্রত্যেকদিন 3টা করে বাড়তেছে, মানে গ্যাপ কত? 3, তাহলে এটা একটা সমান্তর ধারা। এই ব্যাকটেরিয়ার প্রশ্ন থেকেও সমান্তর ধারা হইতে পারে। আর 100তম দিন মানে কি? T100-এর কথা বলতেছে, 100তম পদের কথা বলতেছে। তো খুব সুন্দর একটা কিন্তু আসলে এই সিরিজটা খুব সুন্দর একটা সিরিজ। এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে আসতে পারে। সো ভিডিওগুলি কিন্তু আপনাদেরকে ভালো করে দেখতে হবে, এবং ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে শুধু ভিডিও দেখে বসে থাকলে হবে না, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, সবার সাথে শেয়ার করে দেবেন। সবাইকে নিয়ে শিখতে হবে, আসলে একা একা শেখা হবে না, সবাইকে নিয়ে শিখতে হবে, ঠিক আছে। এবং কনফিডেন্সের সাথে ম্যাথ সলভ করতে হবে। আপনার ভয়েসে কনফিডেন্স থাকবে, আপনার লিখনিতে কনফিডেন্স থাকবে, আপনার চাহনিতে কনফিডেন্স থাকবে, আপনার সকল কাজেই কনফিডেন্স থাকবে। ওভার কনফিডেন্স না, কনফিডেন্স। আবার মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্সও না, সুপিরিয়রিটি কমপ্লেক্সও না, কিন্তু মানে কনফিডেন্স থাকতে হবে। দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, যে আমি পারবো। আচ্ছা, এখানে আচ্ছা যোগফল বলে ফেলছে, তাহলে এবার যোগফলটা শিখতে হবে, প্রথম 5টি পদের যোগফল। তাহলে যোগফলের ফর্মুলাটা দেখে আসি। আচ্ছা, তাহলে আমরা একটু শুরুর দিকে চলে যাই। আমরা এখন পর্যন্ত বেসিক পড়েছি nতম পদ, এই যে এইটাই আমরা বেসিক পড়েছি। বেসিক কি পড়েছি? যে nতম পদের চেহারাটা কী হবে, সেটা হচ্ছে এইটা, n-1। nতম পদ বের করা শিখেছি। আর একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে সমষ্টির সূত্র। তাহলে সামেশন কি?
সামেশন মানে কি সমষ্টি বা যোগফল। সামেশনের ফর্মুলাটা কি সমান্তর ধারার ক্ষেত্রে, যে এস এন এন সংখ্যক পদের যোগফল, সেটা কি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা একটা ফর্মুলা। আরেকটা আছে n/2 a প্লাস এল। খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে, খুবই ভালো করে এটা খেয়াল রাখতে হবে, অসম্ভব গুরুত্ব সহকারে এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা ছাড়া গতিই নেই। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই সামেশনের ফর্মুলা আপনাকে ইউজ করতেই হবে। সামেশনের ফর্মুলা আপনাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, সামেশন বা যোগফল সমষ্টি যাই বলি, এস এন মানে এন সংখ্যক পদের যোগফল সমান্তর ধারার ক্ষেত্রে, আজকে যা বলতেছি সব সমান্তর ধারার কথা। তাহলে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে, অথবা n/2 a প্লাস এল। এবার সবার পরিচয় জানতে হবে এখানে কে কি। যেমন এ মানে প্রথম পদ আমরা জানি, ওকে। ডি মানে ডিফারেন্স, মানে অন্তর বা সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, ওকে। এ আর ডি আমরা আগে থেকেই জানি। এন মানে কি, এই এন মানে কিন্তু পদ সংখ্যা, এই এন মানে কিন্তু পদ সংখ্যা, ঠিক আছে। এই এন মানে পদ সংখ্যা, এই এনটাও কি পদ সংখ্যা। এখানে সমষ্টির সূত্রে যত এন দেখবেন সব পদ সংখ্যা। সমষ্টির সূত্রে এন মানেই পদ সংখ্যা, নাম্বার অফ টার্মস, মানে ওই ধারায় কতগুলি পদ আছে, ওই ধারায় কতগুলি পদ আছে। এই এনের পরিচয় হচ্ছে পদ সংখ্যা, মানে ওই যে ধারাটা আছে কয়টা পদ আছে। এর পরিচয় আমরা জানি প্রথম পদ, ডি এর পরিচয় হচ্ছে ডিফারেন্স বা অন্তর, সাধারণ অন্তর। আর এল এর পরিচয় কি, নতুন একটা চেহারা দেখা যাচ্ছে এল। এল মানে কি, এল মানে শেষ পদ, লাস্ট টার্ম। এল ফর লাস্ট, মানে শেষ পদ, লাস্ট টার্ম, ঠিক আছে। আর এ আর ডি তো আমরা জানি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে এন কিন্তু পদ সংখ্যা, নাম্বার অফ টার্মস, মানে ওই ধারায় কয়টা পদ আছে। আর এটাও লিখে দিই, যদিও জানি এ মানে প্রথম পদ। প্রথম পদকে কেন এ দিয়ে প্রকাশ করা হয়, কারণ এবিসিডি এ দিয়ে শুরু, অনেকে এটা বলে, কিন্তু মেইনলি প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করার কারণটা হচ্ছে এ ফর এক্সেস, মানে প্রবেশাধিকার, মানে ধারাটা প্রথম পদটা দিয়েই তো প্রবেশ করলো, তাহলে এক্সেস মানে প্রবেশাধিকার আর কি, হ্যাঁ, ওটা বোঝাচ্ছে। আর ডি হচ্ছে ডিফারেন্স বা অন্তর, সাধারণ অন্তর, ঠিক আছে। আমরা তাহলে সকল পরিচয় কিন্তু এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে সমষ্টির সূত্র ইউজ করতে গেলে এ লাগে, ডি লাগে, এন লাগে, আর এল লাগে। তাহলে এ ডি এন এল, এই চারটাই। তাহলে এ ডি এন এল, তাহলে এইভাবে এই চারটার বাইরে কিছু লাগবে না, এ এল ডি এন, এই চারটা লাগবে। প্রথম পদ, শেষ পদ, অন্তর, পদসংখ্যা, এই চারটার মধ্যেই ঘুরে ফিরে লাগবে। এ এল ডি এন, প্রথম পদ, শেষ পদ, ডি মানে অন্তর, আর এন, এর মধ্যেই লাগবে, আর কিছু লাগবে না যদি সমষ্টি বের করতে হয়, ঠিক আছে। মনে থাকবে, আশা করি সুন্দরভাবে মনে রাখতে পারবেন যে কী কী লাগবে, কী কী লাগবে না, ওকে। তাহলে 2 নম্বর ফর্মুলা কখন ইউজ করব, যখন শেষ পদটা দেয়া থাকবে। 2 নম্বর ফর্মুলাটা কখন ইউজ করবো, যখন শেষ পদটা দেয়া থাকবে। এখানে কিন্তু এল নাই আসলে, হ্যাঁ, এখানে কিন্তু শেষ পদটা দেয়া থাকলে আমরা 2 নম্বরটা ইউজ করব। এই যে এল দেয়া আছে, শেষ পদ দেয়া আছে, তখন আমরা 2 নম্বরটা ইউজ করব, আদারওয়াইজ আমরা 1 নম্বরটা ইউজ করব, ওকে। আচ্ছা, তাহলে আসি আমরা এই যে এখানে আসি। তাহলে প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে সমান্তর অনুক্রম, সমান্তর ধারা বলেই দিছে, পঞ্চম পদটি 18, তাহলে T5 পঞ্চম পদ কত, 18 গেল। প্রথম 5টি পদের যোগফল 75, প্রথম থেকে 5টি পদ যোগ করলে কত আসছে, 75। তাহলে S5, 5 কেন, কারণ পদসংখ্যা কত, 5, পদসংখ্যা, এই যে যোগফল, তাহলে কতগুলি পদের যোগফল, পদসংখ্যা কত, 5, সেটা কত, 75। আসলে এটা দেয়া আছে, বলছে প্রথম পদটি কত। তাহলে আমরা যদি বলতাম এস এন, তাহলে কি হতো, n/2 a প্লাস এল, তাই হতো না, এস এন n/2 a প্লাস এল, প্রথম পদ, শেষ পদ, এন মানে কি পদসংখ্যা। তাহলে এইবার আমাদের পদসংখ্যা কত, 5 না, বলছি তো 5টি পদ আছে, 5টি পদের যোগফল হচ্ছে 75, 5টি পদ আছে, ওকে। তাহলে এন হচ্ছে 5, তাহলে এন হচ্ছে 5। আর প্রথম পদ কত দেয়া আছে আমরা তো জানি না, প্রথম পদ দেয়া আছে কত জানি না, বের করতে হবে। আর শেষ পদটা কত, বলছে 5টি পদ আছে, তার মধ্যে 5 নাম্বার পদ হচ্ছে 18, তাহলে কি শেষ পদটাই 18 না, বলছে 5টি পদের যোগফল মানে 5টা পদ আছে, আর 5 নাম্বার পদটাই 18, তার মানে কি শেষ পদটাই তো 18, তাহলে এল কত, 18 না, অঙ্ক শেষ। আর S5 কত, সমষ্টি কত, 75, a প্লাস 18
আমাদের এর মানটা লাগবে, তাহলে কত হবে 75 দুগুণে কত হবে 150, 150/5 কত হবে 30, a প্লাস 18, তাহলে এ কত হবে 30 থেকে 18 গেলে কত 12, এ হচ্ছে 12। শেষ। বোঝা গেল কত সহজে করে ফেললাম। ওকে, তাহলে একবার রিক্যাপ করি কী কী করলাম। বলেছে সমান্তর, ভালো কথা। পঞ্চম পদ হচ্ছে 18 এবং 5টা পদের সমষ্টি হচ্ছে 75, মানে পদ আছেই 5টা, ধরে নিলাম 5টি পদ আছে, তার যোগফল হচ্ছে 75। তাহলে S5 কত 75, এই যে S5 সেটা কত হবে 75, কারণ যোগফলটা S মানে সামেশন, যোগফল কত 75, ভালো কথা। 2 নম্বর কথা n/2 a + l, তাহলে এ কত আমরা জানি না, প্রথম পদ আমরা জানি না, কিন্তু পদ সংখ্যা কত 5টা, বলছি তো 5টি পদের যোগফল। আর শেষ পদ কত, শেষ পদ তো দেয়া নাই, আপনি বলতে পারেন যে ধারাই তো দেয়া নেই, আপনি শেষ পদ কই থেকে পাইলেন, আরে বলেই তো দিছে 5টা পদের যোগফল এত, আর পদ আছেও কয়টা 5টা আর কি, তাহলে পঞ্চম পদটা 18, তার মানে কি শেষ পদটাই 18, শেষ পদটাই কত 18, তাহলে এই ক্ষেত্রে আমরা ইজিলি কিন্তু বের করতে পারছি। ক্লিয়ার? ওকে, এবার এটা, এই যে এটা অনেক জায়গায় আসছে, এটা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়েও আছে, যে পিতম পদ এত হলে আর কিউতম পদ এত হলে পি প্লাস কিউতম পদ কত, ঠিক আছে? তো এটা আমরা কি করতে পারি, সমান্তর ধারার কথা বলছি, পিতম পদ হচ্ছে কিউ, তাহলে পিতম পদ হচ্ছে কিউ, তাহলে পিতম পদের ফর্মুলা কি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, সেটা কত কিউ। ওকে, আবার এখানে কি বলছে কিউতম পদ হচ্ছে পি, তাহলে কিউতম পদ সেটা কত পি, কিউতম পদের ফর্মুলা কি এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, সেটা কত পি। বোঝা যাচ্ছে? ওকে, পিতম পদ সেটা হচ্ছে কিউ, তাহলে পিতম পদ সেটা হচ্ছে কিউ, পিতম পদ, তাহলে এনতম পদের ফর্মুলা কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে পিতম পদের ফর্মুলা কি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কিউতম পদ কী হবে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, আর সেটা কত পি বলছে, এই যে পি। ওকে, এখন বলছে পি প্লাস কিউতম পদ কত, আমাদের তো এটাও চাই নেই এটাও চাই নেই, জাস্ট মানগুলি দেয়া আছে, এই মানগুলিকে ইউজ করে পি প্লাস কিউতম পদ বের করতে হবে। তাহলে একটু দেখি যে পি প্লাস কিউতম পদ কী হবে, পি প্লাস কিউতম পদ, তাহলে এটা দেখতে কেমন হবে এ প্লাস, এই যে এটা মাইনাস 1, এটা হবে, বোঝা গেল? পি প্লাস কিউতম পদ মানে কি, এখানে যা থাকবে সেটা -1, গরু থাকলে গরু -1, তাহলে এ প্লাস পি প্লাস কিউ -1 ইন্টু ডি। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নে কিন্তু কী কী দেয়া ছিল, দেয়া ছিল পি কিউ কিউ পি পি কিউ, এই পি কিউ ছাড়া আর কোনো কিছু তো দেয়া ছিল না। আর এ আর ডি কিন্তু আমি ধরে নিছি, এই যে এ আর ডি কিন্তু আমি ধরে নিছি, যে প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি, আমি ধরে নিছি। তাহলে ফাইনাল উত্তরে কিন্তু এডি থাকবে না, দেখেন উত্তরে কিন্তু এডি নাই, কারণ এগুলো আমি ধরে নিছি। ওকে, তাহলে যেমনি হোক আমাকে এ আর ডিকে সরাইতে হবে, যেমনি হোক। তাহলে এখন আমাদের ইকুয়েশন কটা, দুইটা না, ইকুয়েশন দুইটা, এই যে এটা 1 নাম্বার আর এটা কি 2 নাম্বার, ইকুয়েশন দুইটা। আর আমাদের আননোনও কয়টা, দুইটা, একটা এ একটা ডি, কারণ এই দুইটা আমরা ধরে নিছি। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমাকে এ আর ডি এর মানটা বের করতে হবে এবং এখানে বসায় দিতে হবে, আর কিছুই না। এ আর ডি এর মানটা বের করতে হবে এবং এখানে বসায় দিতে হবে। তবে এখানে যদি একটু স্মার্টনেস ফলো করি তাহলে কিন্তু আমাদের কাজ সহজ হয়ে যাবে। কি হইতে পারে এ প্লাস, দেখেন তো এটা করা যায় কিনা, এই পুরোটার সাথে ডি গুণ আছে না, তাহলে আমরা এক কাজ করি পি মাইনাস 1 এটার সাথে ডি গুণ করলাম আর কিউবের সাথে ডি গুণ করে দিলাম, কত তো একই হইল, এই পুরোটার সাথে ডি গুণ আছে, তাহলে গুণটা তো আমরা করতেই পারতাম, কি হইতো পিডি মাইনাস ডি প্লাস কিউডি, এই যে পিডি মাইনাস ডি প্লাস কিউডি, গুণ করে দিছি। কিন্তু এটাকে আমরা আস্ত রেখে দিছি, কেন আস্ত রেখে দিছি কেউ কি টের পেয়েছেন, এটাকে কেন আস্ত রেখে দিলাম, কেন গুণটা করে ফেললাম না, কারণ এই পুরো ভদ্রলোকের মান আমরা জানি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এটার মান হচ্ছে কিউ, এটার মান আমরা কিউ বলে চালাই দিতে পারবো, ঠিক আছে? এই জন্যই নষ্ট করি নি এটাকে আমরা কিউ বলে চালাই দিব। এই পুরো অংশটার মান হচ্ছে কত কিউ, প্লাস কত কিউডি, তাও কিন্তু ডি যায় নেই, একে আমরা সিস্টেমে সরাই ফেলছি, কিন্তু ডি কিন্তু এখনও মার্কেটে আছে। তাহলে কি হলো কিউ ইন্টু 1 প্লাস ডি, তাহলে এখনও ডি কিন্তু ডিস্টার্ব করতেছে,
ডি ডিস্টার্ব করতেছে, ডি এর মানটা লাগবে, এর মানটা লাগবে না আর, কারণ এ তো পৃথিবী থেকে আমরা নাই করে দিছি সিস্টেমে আমরা একে পৃথিবী থেকে কী করে দিছি, নাই করে দিছি। এই যে এটাকে কিউ বসায় দিয়ে সিস্টেমে এটাকে নাই করে দিছি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তারপর ডিকে কিন্তু আমরা নাই করতে পারিনি, তাহলে ডিকে এবার নাই করতে হবে। তাহলে কেমনে করবো, ডি কেমনে করা যায়, 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে দিই, তাহলে এ পড়ে যাবে, ডি এর মান চলে আসবে। তাহলে 1 থেকে 2কে মাইনাস করে দিই, তাহলে 1 - 2, তাহলে এ কাটাকাটি, তাহলে এটা মাইনাস এটা, তাহলে পি -1 মাইনাস কিউ প্লাস 1, ডি তো কমন আছেই, ইকুয়ালস টু কত, কিউ মাইনাস পি, বোঝা গেল? 1 থেকে 2কে মাইনাস করতেছি, তাহলে এ কাটা, পি -1 মাইনাস কিউ প্লাস 1, কারণ ডি কমন নিচ্ছে একবারে, হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস, আর কিউ থেকে পি মাইনাস হবে, তাহলে কী হবে, 1 1 কাটা, তাহলে পি মাইনাস কিউ হচ্ছে ইন্টু ডি ইকুয়ালস টু কি, কিউ মাইনাস পিকে একটা মাইনাস কমন নিলে কি আসে, পি মাইনাস কিউ মাইনাস পি এর ক্ষেত্রে একটা মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ, তাহলে বোথ সাইড থেকে আমরা এই পি মাইনাস কিউ কাটাকাটি করতে পারি, তাহলে ডি কত আসে, -1, তাহলে ডি কত আসে, -1, ডি আসে কত, -1, ডি হচ্ছে -1, তাহলে এই ডি এর পরিবর্তে কি লিখবো, -1, তাহলে ডি এর পরিবর্তে কী হবে, -1, তাহলে কিউ ইন্টু ডি এর মানটা কত, -1, তাহলে 1 - 1 তার মানে কি 0, তাহলে অ্যান্সার কত, 0। এত কষ্ট করে অ্যান্সার যদি 0 আসে কেমন লাগে, একটা এমসিকিউ এর জন্য যদি এত কষ্ট করা লাগে এবং তারপরে যদি অ্যান্সার 0 আসে তাহলে কেমন লাগে। এটা যদিও এমসিকিউতে আসছে, এটা মেইনলি কিন্তু সিকিউ এর অঙ্ক, মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন, দ্যাট ইজ মানে রিটেনের অঙ্ক। এটা যদিও এমসিকিউতে আসছে, এটা রিটেনের অঙ্ক, তবে এটার অ্যান্সারটা একটু যদি মনে রাখেন ভালো হবে, কারণ প্রিলি পরীক্ষায় যদি এত বড় অ্যান্সারের করতে হয় তাহলে কিন্তু ঝামেলা। তাহলে একটু মনে রাখতে পারেন যে পিতম পদটা হবে কিউ আর কিউটা হবে কি পি, মানে উল্টাউল্টি, পিতম পদ হচ্ছে কিউ আর কিউতম পদ হচ্ছে পি, উল্টাউল্টি, পি এরটা কিউ, কিউ এরটা পি, এ এরটা বি, বি এরটা এ, যদি এরকম দেখেন। আর যদি বলে যে পি প্লাস কিউ মানে এ প্লাস বি, লাস্টে গিয়ে বললো এ প্লাস বি, হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হবে, 0। এততম পদ, সমষ্টি না কিন্তু পদ, যে এত নাম্বার পদটা দেখতে কেমন হবে, 0 দেখতে হবে, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এটা প্রিলিতেও আসছে, ঠিক আছে? ওকে, এখন আসলে তো আপনি না বলতে পারবেন না যে আসলো কেন, আমি মানি না, হবে? আচ্ছা, ওকে, তাহলে এটা আবার কি বলছে, সমান্তর ধারা, ভালো কথা, সাধারণ অন্তর মানে ডি দেয়া আছে, সপ্তম পদ দেয়া আছে, T7 দেয়া আছে, 12 নম্বর পদ, এটা কিন্তু আমরা করছি অলরেডি, সো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? সমান্তর ধারা বলেছে, সাধারণ অন্তর মানে ডি দেয়া আছে, সপ্তম পদ মানে কি T7 দেয়া আছে, 12তম পদ বের করতে হবে, T12 বের করতে হবে, খুবই সহজ, এটা আপনারা করতে পারবেন। এবং এটাও কিন্তু ইম্পর্টেন্ট, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ঠিক আছে? ওকে, এটা আবার কি বলছে, তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক, সমান্তর ধারা, ভালো কথা, সপ্তম পদ দেয়া আছে, T7 দেয়া আছে, ডি দেয়া আছে, আর এটা তো সহজ অঙ্ক, ডি কত দেয়া আছে, 3 দেয়া আছে, যা দেয়া আছে লিখে ফেলবেন, এত প্রেশার নেওয়ার কিছু নাই তো। সপ্তম পদ মানে কি T7, সেটা কত, 31, সাধারণ অন্তর কত, ডি কত 3, প্রথম পদ কত, এই তো প্রশ্নটা। তাহলে এখন ডি দেয়া আছে, আমাদের এ লাগবে, তাই না, এ লাগবে, তাহলে এই যে এখান থেকে নিয়ে আসি, T7 31, তাহলে T7 কত বলছে, 31 না, এখন T7 মানে কি A + 7 - 1 × D, অনেকবার বলেছি এটা, সেটা কত 31, A + 6D কত 31, আবার ডি কত, ডি হচ্ছে 3, 3 6 18, 18 ওই পাশে গেলে কী হবে, 31 - 18, 31 - 18, তাহলে 31 থেকে 10 গেলে 21, 21 থেকে 10 গেলে কত, 11, তাহলে 13, বোঝা গেল, সহজ। ওকে, T7 কত, 31, T7, তাহলে এখানে যত থাকবে তত -1, 7 - 1, তার মানে 6, এ তো বের করতে হবে, প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, ডি এর মান দেয় আছে 3, বসায় দিছি, যোগ বিয়োগ করছি, শেষ। মানে অঙ্ক করার নিয়ম হচ্ছে প্রশ্নে যা বলবে লিখে ফেলবেন, টেনশন নেওয়ার কিছু নাই তো এখানে, হাই কেমনে কি, এটা কোন টাইপে পড়ছে, এটা কি টাইপ 1, এটা কি টপিক 1, এটা কি ক্যাটাগরি 1 না ক্যাটাগরি 2, এটা কি এমনে নাকি এমনে, কেমনে মুখস্থ, এটা শিখলাম বইয়ের কোন টপিকে পড়ছে,
বা এটা যে স্যার পড়াইলেন, তো এটা কোন টপিকে গিয়ে পড়ছে, এটা কি টপিক 1, ক্যাটাগরি 1, টাইপ 1, এটা কিসে পড়ছে, এই চিন্তা করতে করতেই সময় চলে গেল। দরকার নাই তো, আপনি তো সবই জানেন। ফর্মুলা তো আমি যে 3টা দিয়েছি এর বাইরে কোনো ফর্মুলা নাই তো, এর বাইরে কোনো ফর্মুলা নাই তো। সমান্তর ধারার ক্ষেত্রে এর বাইরে কোনো ফর্মুলা নাই। এই যে এনতম পদ যত আছে তত -1, এই যে এনতম পদ, তাহলে n-1, এটাই ফর্মুলা, এটা একটা ফর্মুলা সমান্তর ধারার ক্ষেত্রে। আর সমষ্টির হচ্ছে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, শেষ। আর সমষ্টি মান জানতে হলে এই 4টা জানতে হবে, শেষ। এই তো ফর্মুলা। আর তো ফর্মুলা এখন কি আপনি বানাবেন নাকি বসে বসে? আর ফর্মুলা নাই তো, তাহলে আপনি এত প্রেশার নিচ্ছেন কেন? ওকে, তাহলে প্রেশার নেওয়া যাবে না। আমরা কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতেছি। এই জন্যই বলি যে আমাদের সেশনগুলি ভালো করে করলে যে কেউ অনেক ভালো করতে পারবে। ওকে, সমান্তর ধারার গড় নির্ণয়। আচ্ছা, গড় মানে কি? দুইটা সংখ্যার গড় মানে কি? দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। 3টা সংখ্যার গড় মানে কি? 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। 10টা সংখ্যার গড় মানে কি? 10টা সংখ্যা যোগ করে 10 দিয়ে ভাগ। হ্যাঁ, তবে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা একটু ওকে, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এ দেখেন কতবার আসছে, কতবার আসছে এটা। ওকে ওকে 1 থেকে 49 পর্যন্ত স্বাভাবিক পূর্ণ সংখ্যাগুলোর গড় কত? মানে 1 2 3 4 সিরিয়াল স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কি, এদের গড় কত? তো সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার সিস্টেমটা হচ্ছে কিচ্ছু না, যে আমি একটু লিখে দিই গড়। তো তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে গড়, ঠিক আছে, কী হবে? a প্লাস এল, ঠিক আছে, a প্লাস এল বাই 2, শেষ। মানে প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2, আর কিছু লাগবে না। সমান্তর ধারার ক্ষেত্রে গড় হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2, প্রথম পদ শেষ পদ বাই কত? 2। ওকে, আচ্ছা, তাহলে 1 থেকে 49 পর্যন্ত স্বাভাবিক পূর্ণ সংখ্যাগুলোর গড় কত? তাহলে আসলে ধারাটা কি? 1 2 3 4 এরকম কত পর্যন্ত? 49 পর্যন্ত, শেষ, বোঝা শেষ। তাহলে প্রথম পদ কত? এ কত? 1। শেষ পদ কত? এল কত? 49। তাহলে গড় কত হবে? এত লেখালেখি তো দরকার নেই। এ প্লাস এল বাই 2, দ্যাট ইজ এ কত? 1, এল কত? 49 বাই 2, তাহলে 50 বাই 2, দ্যাট ইজ কত? 25। অ্যান্সার শেষ। অ্যান্সার কত? 25। ক্লিয়ার? 1 থেকে 49 পর্যন্ত যে ধারাটা আছে, 1 2 3 4 49 পর্যন্ত। তাহলে এ কত? প্রথম পদ কত? 1, এল কত? শেষ পদ কত? 49। তাহলে গড়ের সমষ্টির মানে সরি, গড়ের সমষ্টি না, মানে গড়ের সূত্র কি? এ প্লাস এল বাই 2, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2, 1 প্লাস 49 বাই 2। আমার মনে হয় বোঝাতে পেরেছি, আমার মনে হয় বোঝাতে পেরেছি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। ক্লিয়ার? তাহলে অ্যান্সার 25। এবার এটা দেখি 0 থেকে 49 পর্যন্ত, 0 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তো এখন কি করা যায়? এটা ক্রমিক সংখ্যা 0 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে এখন আমি যদি এদেরকে প্রথম পদ কত, শেষ পদ কত, এখন গড় মানে কি? যতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ, যতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ। তাহলে আমরা মানে 0 1 2 সরি 1 2 এরকমভাবে কত পর্যন্ত আছে? 49 পর্যন্ত আছে। বলছে এদের আসলে গড় কত? তার মানে আসলে 1 থেকে 49, ক্রমিক সংখ্যা তো 1 থেকে হিসাব করা হয়, ক্রমিক সংখ্যা যেহেতু বলতেছে 1 থেকে 49, ওই একই 25। ক্রমিক মানে কি? সিরিয়াল না, সিরিয়াল রোল নাম্বার 1 2 3 4, 0 তো আর রোল নাম্বার হইতে পারে না, সিরিয়াল। তার মানে আসলে 1 থেকে, তাহলে 1 থেকে 49 একটু আগেই করছি কত? 25। ওকে, এবার আসি 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর প্রশ্ন কিন্তু খেয়াল করতে হবে, গড় কত? বিজোড় সংখ্যা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত, তাহলে 1 3 বিজোড় কিন্তু 5, এভাবে যাবে, লাস্টে কত আসবে? 17 আসবে, 19-এ গিয়ে কিন্তু শেষ। 20 তো আর আসবে না, কারণ 20 তো জোড় সংখ্যা। তার মানে প্রথম পদটা আসলে কত দাঁড়াইলো? প্রথম পদটা কিন্তু আসলে দাঁড়াইলো 1, এ হচ্ছে 1। আর শেষ পদ কিন্তু 20 না, শেষ পদ কিন্তু 19। পোলাপান এখানেই ভুল করে, করে কি? প্রথম পদ ধরে 1, কি সুন্দর,
শেষ পদ ধরে 20, হ্যাঁ, তারপরে দেয় যোগ করে 1 আর 20 কত 21, 21/2, তাহলে 10.5, 10.5 দাগায় দিয়ে চলে আসে। ঠিক আছে, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ বিজোড় সংখ্যার কথা বলেছে, বিজোড় সংখ্যার কথা বলেছে, এটা কিন্তু হবে না। সো বিজোড় সংখ্যাটাকে একদম মার্ক করে রাখতে হবে, এখানে ডিরেক্টলি বলছে বিজোড় সংখ্যা, বিজোড়। তাহলে বিজোড় মানে প্রথমটা কত 1, শেষটা কত 19, তাহলে আমাদের এ কত, তাহলে আমাদের এ কত, প্রথমটা কত 1, আর আমাদের শেষেরটা কত, দ্যাট ইজ আমাদের ডি কত, ডি হচ্ছে সরি এল কত, এল হচ্ছে 19, এল হচ্ছে 19। তাহলে গড় কত হবে, প্রথমটা প্লাস শেষেরটা বাই 2, তাহলে 20/2 কত 10, অ্যান্সার কত 10, অ্যান্সার কত 10। ওকে, আচ্ছা, এবার কি বলছে 1 2 3 এন, এন পর্যন্ত, 1 থেকে সিরিয়াল এন পর্যন্ত, সিরিয়াল কিন্তু। আচ্ছা, এই যে 1 2 3 সিরিয়াল আছে, তাহলে প্রথমটা কত 1, শেষেরটা কত এন, তাহলে অ্যান্সার কী হবে, প্রথমটা প্লাস শেষেরটা বাই 2, এন প্লাস 1/2, প্রথমটা প্লাস শেষেরটা বাই 2, এন প্লাস 1/2, শেষ। সহজ সহজ, এই যে সহকারী পরিচালক। প্রশ্ন পড়তে হবে কিন্তু, কি বলছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড়, 1 থেকে 100 পর্যন্ত দেখি লাফায় পড়া যাবে না। যদি বলতে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করো, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করো, তাহলে এক কথা। তাহলে প্রথমটা কত 1, শেষেরটা কত 100, তাহলে 1 + 100/2, প্রথম পদ 1, শেষ পদ 100/2, শেষ। কিন্তু বলছে বিজোড় সংখ্যা, তার মানে তো জোড়গুলি হিসাব করা যাবে না, তো শুধু বিজোড়। তার মানে 1 দিয়ে শুরু হবে, প্রথমটা 1 ঠিক আছে, পরেরটা তো 3, বিজোড় তো, পরেরটা 5, এভাবে যেতে যেতে শেষেরটা কিন্তু 99, শেষেরটা কিন্তু 100 না 99, শেষেরটা কিন্তু 99, 100 না 99। তাহলে আমাদের গড় কত হবে, এভারেজ কত হবে, প্রথমটা কত 1, সেটা করো 99, তাহলে 100/2 50, শেষ। আমরা কি বুঝতে পারছি, বুঝতে পারছি? সহকারী পরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, BREB, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, রুরাল যে ইলেকট্রিফিকেশন বোর্ড আছে সেটা। ওকে, এবার সমান্তর ধারার তম পদ নির্ণয়ে ধারা দেয়া থাকলে, সমান্তর ধারার তম পদ নির্ণয় বলবে 12তম পদ, 13তম পদ, এগুলো তো দেখেই আসছি আমরা। এখানে ধারাটা দেয়া থাকবে, এটা আমরা দেখে আসছি অলরেডি। এই যে বলছে এই ধারার কোন পদ 302, এখানে প্রশ্ন কিন্তু দুইটা। একটা হচ্ছে একটা ধারা আছে, এটার 12 নাম্বার পদটা দেখতে কেমন, আরেকটা প্রশ্ন হচ্ছে এটার কত নাম্বার পদটা দেখতে এমন। ঠিক আছে, ঠিক আছে, সে একটা ধারা আছে, সে একটা ধারা আছে, এটা 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 এটা, আমি বললাম এই ধারার 100 নাম্বার পদটা দেখতে কেমন, এটা একটা প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে একটা ধারা আছে, বললাম যে কোনো এক সময় এরকম একটা চেহারা আসবে, এটা কত নম্বরে আসবে, এটা কত নম্বরে আসবে, দুইটা। ওকে, দুই ধরনের অঙ্ক। তো এটা কোন ধরনের অঙ্ক, বলছে কোন পদ 302, কত নাম্বারে গিয়ে 302 পাবো। এখানে কিন্তু বলে নাই 302 নাম্বার পদটা দেখতে কেমন, তা কিন্তু বলে নাই, বলছে কত নাম্বারে গিয়ে 302 পাবো, মানে 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা, কত নাম্বারে গিয়ে 302 পাবো। ওকে, তাহলে আমরা ধরে নিব কি, যে ধরি n নাম্বারে গিয়ে পাবো, ধরি n তম পদ, MCQ করার সময় তো এত কিছু লিখবো না, বোঝানোর জন্য লিখতেছি, সেটা হচ্ছে 302, শেষ। কত নাম্বারে গিয়ে পাবো, n নাম্বারে গিয়ে পাবো, বা r নাম্বারে গিয়ে পাবো, বা p নাম্বারে গিয়ে পাবো, আমার ইচ্ছা আমি কী ধরবো, আপনার ইচ্ছা আপনি কী ধরবেন, মুখস্থের কিছু নাই। আর MCQ করার সময় তো ধরিমরি লেখার কিছু নাই, ডিরেক্টলি n তম পদ হচ্ছে 302। ঠিক আছে, আচ্ছা, n তম পদের ফর্মুলা কি, 100 বার বলেছি, n-1 × d, 302। কী লাগবে, এ লাগবে আর ডি লাগবে। এ কত 5, এ মানে প্রথম পদ, সেটা কত 5, ডি মানে কি ডিফারেন্স, ডিফারেন্স কত 5 আর 3 কত 8, 8 আর 3 কত 11, মানে 3 করে বাড়তেছে, মানে 3 হচ্ছে ডিফারেন্স, তাই না। এ হচ্ছে 5, ডিফারেন্স কত 3, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ডিফারেন্স, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ ডিফারেন্স কত 3। ওকে,
তাহলে এখন তো তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে 3n - 3 302। আমি কিন্তু ইচ্ছা করে ফার্স্ট ক্যালকুলেট করতেছি যাতে আপনাদের মধ্যে স্পিডটা আসে, নাহলে আমি কিন্তু ঘুমায় ঘুমায় ক্যালকুলেট করতে পারতাম। ঠিক আছে? ওকে, কেউ আবার ভাববেন না দ্রুত পড়াচ্ছি না, এমসিকিউ এভাবেই সলভ করতে হয়। এমসিকিউ যদি বলি 3n, তাহলে সুন্দর করে লিখি 5 প্লাস আছে এ পাশে গেলে মাইনাস, 3 মাইনাস আছে এ পাশে গেলে প্লাস। ওভাবে কিন্তু এমসিকিউ হয় না। ওভাবে একটা ভিডিওকে জমানো যায়, অনেক কিছুই করা যায়, কিন্তু যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা ইফেক্টিভ লার্নিং সেশন, আমার একটা 1 ঘন্টায় আমি যদি 5টা প্রশ্ন ঘুমায় ঘুমায় সলভ করি, ওর থেকে ওটার যে বেনিফিটটা হবে 1 ঘন্টায় যদি আমি 15টা প্রশ্ন যদি বিভিন্ন ডাইমেনশনের সলভ করতে পারি, একই প্রশ্ন 15টা করে তো লাভ নেই, বিভিন্ন রকম প্রশ্ন আমরা যদি 15টা সলভ করতে পারি, সেটা কিন্তু বেশি আউটপুট নিয়ে আসবে, সেটা কিন্তু আমরা করতেছি। তাহলে 3n কত হবে? 302 আর 3 কত? 305 থেকে 5 গেলে 300, তাহলে n কত? 100। তাহলে 100 নম্বর পদ হচ্ছে 302, কারণ আমরা ধরে নিয়েছিলাম n-তম পদ হচ্ছে কত? 302, আর n এর মান কত? 100। তার মানে 100তম পদ 302, তাহলে 100তম পদ। কততম পদ? 100তম পদ। মানে সিরিয়ালি 100 নম্বরে গিয়ে ওরে পাওয়া যাবে। ওকে, 100 নম্বরে গেলে ওরে পাওয়া যাবে। 1 নম্বরে ওকে, 2 নম্বরে ওকে, 3 নম্বরে ওকে, 4 নম্বরে ওকে, এরকম যেতে যেতে পথে পূর্ণিমা রাতে 100 নম্বরে গেলে 302কে পাওয়া যাবে। ওকে, সো আমরা কিন্তু প্রচুর ভ্যারিয়েশনে অঙ্ক করতেছি, যে গড় শিখতেছি। গড়ে কখনো করতেছি সবগুলি পদের, কখনো করতেছি বিজোড়, কখনো করতেছি জোড়, কখনো আবার ক্রমিক, মানে প্রচুর ভ্যারিয়েশনস আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার এটা ধারাটির কোন পদ -3? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দেয়া আছে, কোন পদ -3, মানে কত নাম্বার পদ -3? 11 অঙ্কটাই না? ধরবো n-তম পদ -3, ঠিক আছে? করে ফেলতে পারবো না? সহকারী পরিচালক, পাসপোর্ট অধিদপ্তর, ঠিক আছে? তাহলে এটা একটু করে দিই ফার্স্ট। তাহলে ধরি n-তম পদ, n-তম পদ কত? -3। n-তম পদের ফর্মুলা কি 100 বার বলেছি? n - 1 * d। এবার এ কত? এ কত? 11, প্রথম পদ হচ্ছে 11। ডি কত? আচ্ছা, 2 করে কমতেছে, ডি কি 2 না -2? 2 করে কমতেছে, কিন্তু ডি কিন্তু 2 না, ডি কিন্তু -2, কারণ ডি এর ডেফিনেশন কি? ডি মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ডি মানে পরেরটা মাইনাস আগেরটা, তার মানে কিন্তু -2। এই যে পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, ঠিক আছে? পরেরটা মাইনাস আগেরটা, তাহলে ডি কিন্তু 2 না, ডি -2। ও, এটা -3 কিন্তু। ওকে, এবার যোগ বিয়োগ তাড়াতাড়ি করবো। তাহলে -2n -2 এটা কত? -3। তাহলে -2n, 11 2 কত? 13, 13 এই পাশে গেলে কত? -16, তাহলে n কত? 8, শেষ। 8 নম্বর পদ। ক্যালকুলেশনে কিন্তু আপনাদের ফাস্ট হইতেই হবে। আর ক্যালকুলেশনে কখন ফাস্ট হবেন? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ফ্রি হ্যান্ডে, উইথাউট এনি ক্যালকুলেটর। আই ডু হ্যাভ দ্য ক্যালকুলেটর উইথ মি, this is my calculator, and I'm not going to touch it for a single time, cause I need to have a huge speed in my hand calculation, and it is also applicable for you. So you need to have a huge speed in your calculation, and you need to capitalize all these practices. Okay? Okay. এই ধারায় মোট কতগুলো পদ আছে, এটা একটা সুন্দর বিষয়। পদ সংখ্যা কত? তাহলে আমরা নতুন একটা কনসেপ্টে যাচ্ছি, পদ সংখ্যা। তাহলে আবার একটু সামনে চলে যাই, পদ সংখ্যা বের করার একটা টেকনিক একটু শিখে আসি। পদ সংখ্যা সামনে আমরা সব বেসিকগুলি পড়ে আসবো। বলছিলাম আর কোনো ফর্মুলা নাই, একটু মিথ্যা বলছিলাম, একটু মিথ্যা বলি নেই, লাস্ট একটা ফর্মুলা দিব, ঠিক আছে? আর দিব না, ঠিক আছে? লাস্ট একটা ফর্মুলা, এটা দিলে আপনাদের ভালো হবে। যদিও এটা ফর্মুলা ছাড়াই করা যায়, তারপরে ফর্মুলা দিচ্ছি। পদ সংখ্যা বের করার ফর্মুলা লাস্ট একটা, আর কিন্তু বলবো না। হালকা একটু মানে বলেছিলাম আর কোনো ফর্মুলা নেই, আসলে কিন্তু আর ফর্মুলা নাই, এটা কিন্তু ফর্মুলা লাগে না। হ্যাঁ, তো তারপরে এটা ফর্মুলা হিসেবে ভালো হবে। পদ সংখ্যা, পদ সংখ্যা মানে কি? এন। কীভাবে বের করবেন? শেষের পদ মাইনাস প্রথম পদ, শেষের পদ থেকে প্রথম পদ মাইনাস করে দিবেন, প্লাস না মাইনাস। পদ সংখ্যা বের করার নিয়ম, বাই হচ্ছে ডি, কমন ডিফারেন্স ডি, প্লাস একটা 1 করে দিবেন, যা আসবে সেটাই হচ্ছে আমাদের পদ সংখ্যা বের করার ফর্মুলা। বোঝাতে পেরেছি? কী হবে? শেষের পদ মাইনাস প্রথম পদ, শেষেরটা মাইনাস ফার্স্টেরটা বাই ডি, শেষ। শেষটা মাইনাস ফার্স্টেরটা বাই ডি, ডি মানে ডিফারেন্স, প্লাস 1, শেষ।
এটাই এটি হচ্ছে পদ সংখ্যা বের করার ফর্মুলা। তাহলে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 4টা ফর্মুলা কী কী? একটা এনতম পদের, 2টা সামেশনের, আর একটা পদ সংখ্যার। শেষ, 4টা ফর্মুলা। ওকে, হাজার হাজার ফর্মুলা কিন্তু নাই, ঠিক আছে? হাজার হাজার ফর্মুলা কিন্তু নাই। ওকে, তাহলে এটা করতে কই জানি, এই যে এটা, এই ধারাতে মোট কতগুলো পদ আছে? তাহলে পদ সংখ্যা মানে এন বাইর করতে হবে। তাহলে শেষেরটা কত? 140 মাইনাস প্রথমটা কত? 20 বাই ডি। ডি মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত? 25 থেকে 20 গেলে কত? 5 প্লাস 1, শেষ। এর অ্যান্সার। শেষে কত? 20, 25, 30, শেষ পদ কত? 140। প্রথম পদ কত? 20, শেষের পদ মাইনাস প্রথম পদ, বাই কি? ডিফারেন্স কত করে? ডি মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, সেটা কত? 5 প্লাস 1, শেষ। তাহলে কত আসবে? 140কে 20 গেলে 120, 120 বাই 5 হচ্ছে কত? 120 বাই 5, 2 কী হলো? 10, 200 না, 4 5 20, কী হলো? এটা ক্যালকুলেশন করা লাগলো? বুঝলাম না। 25, ঠিক আছে? এই 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 25, ঠিক আছে? ওকে, তাহলে 25টি পদ আছে। কয়টা পদ আছে? 25টি পদ আছে। যোগ বিয়োগ আপনারা করতে পারবেন, এতটুকু বিশ্বাস আছে। কি বলেছে? এই ধারাটির পদ সংখ্যা কত? পদ সংখ্যা চেয়েছে। তাহলে পদ সংখ্যা কত? এন। কেমনে বের করে? শেষের পদ 101 মাইনাস প্রথম পদ 1, ডিফারেন্স কত? 2 করে বাড়তেছে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত? 2 প্লাস কত? 1। তাহলে 100/2 মানে কি? 50 প্লাস 1, 51, শেষ। শেষের পদ মাইনাস প্রথম পদ বাই ডিফারেন্স প্লাস 1, শেষ। ওকে, আচ্ছা। সমান্তর ধারার মধ্যবর্তী পদ নির্ণয়, মানে একটা সমান্তর ধারা থাকবে, যদি এই যে -5 PQ 16 সমান্তর অনুক্রমে আছে, তাহলে PQ এর মান কত? এই যে মাঝখানে 2টা পদ দেয়া নাই, P আর Q 2টা পদ দেয়া নাই, এরকম টাইপের প্রশ্ন আর কি, ঠিক আছে? একটা সমান্তর অনুক্রম বলি, প্রগমন বলি, ধারা বলি, এটা প্রেসারে কিছু নাই, ঠিক আছে? অনুক্রম হলে কমা কমা থাকবে, ধারা হলে প্লাস প্লাস থাকবে, এটা প্রেসারে কিছু নাই। তো সমান্তর কথাটা আছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে বলছে -5 PQ 16 এরা সমান্তর অনুক্রমে আছে, সমান্তর সিকুয়েন্সে আছে, অ্যারিথমেটিক সিকুয়েন্সে আছে। ওকে, তাহলে PQ এর মান বের করো। তাহলে মধ্যবর্তী পদ মানে কি? এই যে মাঝখানে পদগুলি দেয়া নাই, এই পদগুলিকে বের করতে হবে। প্রথমটা দেয়া আছে, 4 নম্বরটা দেয়া আছে, মাঝখানেগুলি দেয়া নেই। এটা কিন্তু কোথায় আসছে? জুনিয়র শিক্ষক 44তম BCS আসছে। আয় হায়, আমি এটা খেয়ালই করিনি, আমি ওখানে দেখছি। যাক, ওটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। তো এটা 44তম BCS আসছে। ওকে, তাহলে কি এটা কেমনি কী করা যায়? ধরেন আপনি 44তম BCS বসে আছেন, এখন আপনি কি করবেন? যে এক কাজ করি, এই অঙ্ক তো পারি না, পাশের জন্যটা দেখি। পাশের জন্যটা দেখলাম, তো পাশের জন্য সে তো আরও পারে না, অথবা সে ভুল দাগিয়ে ফেলেছে, তা আপনি ভুলটা দাগিয়ে ফেলেন। এটা কিন্তু করা যাবে না, নিজের উপর বিশ্বাসটাকে নিজেটা করতে হবে। যাক, তাহলে এখন আমরা দেখি, একটু মজা করলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা তো সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার যে কোনো কিছু জানতে হলে ঘুরে ফিরে কিন্তু এ আর ডি লাগবেই, তাহলে এ দেয়া আছে -5, প্রথম পদ -5, ডি কিন্তু দেয়া নেই, তো ডি কিন্তু আমরা জানি না, এটা একটা বিপদ। কিন্তু 4 নম্বর পদটা আমরা জানি, তাহলে 4 নম্বর পদ আমরা জানি, দ্যাট ইজ T4 জানি। T4 কত? 16। তো T4 এর ফর্মুলা কি? A + 4 - 1 × D, 100 বার বলেছি, 4তম পদ। তাহলে এ তো -5 প্লাস 4 - 1 মানে কি? 3 × D, কত? 16। এখান থেকে কার মান আসবে? ডি এর মান আসবে। তাহলে 3D, 5 এখানে গেলে 16 5 21, তাহলে ডি হচ্ছে 21/3 হচ্ছে 7। কারণ আপনাদের এই লেভেলে এসে নিশ্চয়ই যোগ বিয়োগ শেখাতে হবে না, ঠিক আছে? ওকে, তাহলে 4তম পদ কত? 16। 4তম পদ, তাহলে A + 4 - 1, যততম পদ তত -1, 100 বার বলেছি। তাহলে এ তো -5 দেওয়া আছে, 4 - 1 কত? 3 ডি, তাহলে এখান থেকে -5 ওই পাশে গেলে 16 আর 5 21, এবার 3 গুণ আছে, ভাগ হবে, 21/3 হচ্ছে 7, শেষ। ডি হচ্ছে 7। তাহলে এখন আমরা এ জানি, ডি জানি, আর কি লাগে? এ জানি, ডি জানতাম না, ডি জেনে গেছি, শেষ। তাহলে এ জানি, ডি জানি, এখন জীবন আনন্দময়, এখন আমরা সবই জানি।
এডি আর জানা মানে কি, সব জানি, এ জানি ডি জানি, ক্লিয়ার? এখন আমাদের কি লাগবে, এটা কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ মানে রিটেন, এটা কিন্তু ভালো একটা অঙ্ক, ঠিক আছে? আমি তো জানতাম না 40 আসছে, তো শুধু 40 আসছে বলে বলতেছি না, এটা কিন্তু এটা রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট, এটা চমৎকার একটা অঙ্ক। ওকে, আসি এবার আমরা আসবো হচ্ছে কি বলে পি আর কিউ বের করবো। আচ্ছা পি কিউ বাদ দেন, পি মানে কি আসলে 2 নাম্বার পদ না, কিউ মানে কি আসলে 3 নাম্বার পদ না, তার মানে পি কিউ বের করা মানে কি 2 নাম্বার পদ বের করা আর 3 নাম্বার পদ বের করা, সোজা বাংলা হচ্ছে এটা। তাহলে পি মানে 2 নাম্বার পদ, 2 নাম্বার পদ মানে কি টার্ম 2, টার্ম 2 মানে কি এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, তাই না? তার মানে এ প্লাস 1 ডি মানে এ প্লাস ডি, তাহলে পি মানে তো এ প্লাস ডি, পি মানে কি এ প্লাস ডি, তাহলে এ কত -5 আর ডি কত 7, তাহলে 7 থেকে 5 গেলে কত 2, শেষ, পি পেয়ে গেছেন, ঠিক আছে না? অথবা আরও সহজে করা যেত, প্রথম পদ তো -5, তাহলে পি কত হবে, ডি যদি 7 হয় তো 7 করে বাড়তেছে, তাহলে -5-এর সাথে 7 যোগ করলে তো 2, আবার 2-এর সাথে 7 যোগ করলে কত হবে 9, তাহলে এটা কিন্তু 9ই হবে, 9-এর সাথে 7 যোগ করলে কত 16, ঠিকই তো আছে। এটা কিন্তু এত কাহিনী করা লাগবে না, আমি একদম রিটার্নের জন্য করা দিচ্ছি আর কি। তাহলে পি মানে কি টার্ম 2, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের ফর্মুলা কি 2 - 1 ইন্টু ডি, তাহলে কি 1 ডি মানে ডি, এ প্লাস ডি, এ জানি -5, ডি জানি 7, তাহলে 7 থেকে 5 গেলে কত 2, শেষ। আমি কিন্তু রিটার্নের জন্য করা দিচ্ছি, কিউ কত হবে তৃতীয় পদ, তাহলে এ প্লাস 3 - 1 ইন্টু ডি, তাহলে এ প্লাস 2 ডি, তাহলে এ তো -5, ডি কত, ডি কিন্তু 7, 7 দুগুণ 14 থেকে 5 গেলে কত 9, শেষ। তাহলে আমাদের পি হচ্ছে কত 2, কিউ হচ্ছে কত 9, 2 9। এখন এটা মুখোমুখি করা যেত, কীভাবে করা যেত, কীভাবে করা যেত, যেহেতু আমরা প্রথম পদ তো -5 প্রশ্নেই দেয়া আছে, আর ডিফারেন্সটা কত 7, +7 কিন্তু মানে বাড়তেছে, -7 হলে কমতেছে, +7 মানে কি বাড়তেছে, বাড়তেছে, +7 মানে বাড়তেছে, বাড়তেছে, তাহলে -5-এর সাথে 7 যোগ করো, তাহলে -5-এর সাথে 7 যোগ করলে কত আসে 2 আসে না, তাহলে তারপরেরটা কত হবে 2-এর সাথে 7 যোগ করি, 2 আর 7 কত 9 না, তো বোঝাই যাচ্ছে যে এটা 2 এটা কত 9। এমসিকিউর জন্য এমনি করবো মুখে মুখে, হ্যাঁ, আর সিকিউ আসলে বা রিটার্ন আসলে পুরোটা করবো, বোঝা গেল? খুবই চমৎকার একটা অঙ্ক, মধ্যবর্তী পদ। ওকে, এবার সমতাধারার সমষ্টি নির্ণয়, আমরা কিন্তু ফর্মুলা জানি, সমষ্টি সামেশন ফর্মুলা জানি। কত মিনিট হলো, 57 মিনিট হয়ে গেছে, মানে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমি কিন্তু বেশ দ্রুত বলতেছি, কারণ কি যাতে ভিডিওটি আমরা একটু কম সময়ে শেষ করতে পারি, কারণ আমার কিন্তু 5 ঘন্টা এই ভিডিও নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু অনেকেরই সমস্যা আছে, অনেকে এই ভিডিওটা দেখবে না। এখন আমার এই যে কষ্টটা করলাম, যাতে করে আমি হেল্প করতে পারি ম্যাথ নিয়ে চিন্তা করতে, ভাবতে, গবেষণা করতে, শিখতে এবং শেখাতে আমার ভালো লাগে। এখন সেই শেখানোর জায়গাটাই যদি আমি আসলে তৈরি করতে না পারি, যেমন এই ভিডিও যদি দেখে 100 জন, তাহলে 100 জনকে আমি জিনিসটা জানাতে পারলাম। এই ভিডিও যদি দেখে 5000 জন, তাহলে 5000 জনকে আমি জানাতে পারলাম এই জিনিসটাকে, তাহলে 5000 জনের প্রবলেমটাকে আমি সলভ করতে পারলাম। সেটা কি আমার জন্য বেশি সুখকর হবে না, আনন্দদায়ক হবে না? কারণ আমি শিখতে আর শেখাতে চাচ্ছি, জানতে এবং জানাতে চাচ্ছি। তো এখন যখনই ভিডিওটা বড় হয়ে যাবে, সে 1 ঘন্টায় নিয়ে আসলে যদি এই ভিডিওটা 100 জন দেখে, এর 2 ঘন্টায় হলে এটা দেখবে 10 জন। যদিও আমাদের নতুন চ্যানেল, কিন্তু সেই হিসেবে কিন্তু আমাদের উপরওয়ালা দিলে কিন্তু অনেক অনেক ভিউ হচ্ছে, প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে, এবং সেটা অনেকের কাছে ছড়িয়ে গেছে, এবং সেটা আপনাদের কলারেই, আপনাদের মাধ্যমে, আপনাদের ভালোবাসাতেই। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। সমতাধারার সমষ্টি নয়, একটু ব্রেক নিচ্ছি আমি, একটু পানি খেয়ে আসছি। ওকে, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে আসলাম, জাস্ট পানি খেয়ে চলে আসলাম। চলেন তাহলে সমতাধারার সমষ্টি নির্ণয় শেষ পদ দেয়া থাকলে, আচ্ছা এত কাহিনী করার দরকার নেই, শেষ পদ দেয়া থাকলে কেন বলছে, কারণ সমষ্টির 2টা সূত্র আছে, একটা n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, আর একটা n/2 a প্লাস এল, মানে শেষ পদ দেয়া থাকলে আমরা a প্লাস এল, এল কিন্তু শেষ পদ। ওকে, তো শেষ পদ দেয়া থাকলে মানে এলটা এবার দেয়া থাকবে, তাহলে আমরা প্রথম সূত্রটা ইউজ করবো নাকি 2 নাম্বারটা ইউজ করবো? সমষ্টি 2 নাম্বারটা ইউজ করবো, হ্যাঁ, কারণ সমষ্টি 2টা সূত্র আমরা জানি।
কী ছিল একটা n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা ছিল একটা। আরেকটা ছিল n/2 a প্লাস এল, এই যে এল মানে দ্বিতীয় শেষ পদ, শেষ পদ দেওয়া থাকলে আমরা এটা ইউজ করব। এখন দেখি আমাদের কি করা যায়। ওকে, বাবারে বাবা, 36তম বিসিএস মানসিক দক্ষতা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, অভাব নাই, কোটি কোটি বার আসছে। ঠিক আছে, ওকে। তাহলে 1 5 9 4 করে বাড়তেছে, দেখি বোঝা যাচ্ছে সমান্তর ধারা 81 পর্যন্ত। বলছে সবগুলিকে যোগ করলে কত হবে, তার মানে শেষ পদ দেয়া আছে, সমষ্টি বের করতে বলছে। তাহলে আর দেরি করে লাভ নাই, কী হবে n/2 a প্লাস এল, n/2 a প্লাস এল, এটা করতে হবে, তাই না? n/2 a প্লাস এল। কিন্তু এন কত? এন তো পদ সংখ্যা, কয়টা পদ আছে আমি কি জানি? আপাতত জানি না, তো n/2 n/2 রেখে দিলাম। প্রথম পদ কত? 1, শেষ পদ কত? 81, তার মানে 82/2, 82/2, তাহলে 41, তাহলে 41 n। এই পর্যন্ত আমরা অ্যান্সার পাইছি, কিন্তু এন এর মান তো পারি না, তাহলে আমরা আর পারছি না নাকি? 81 আর 2 কত? 82, 82/2 মানে কি 4 1 41, হ্যাঁ ঠিক আছে, 41 n। তো এনটা বলবে কে? এন তো পদ সংখ্যা, এন মানে কি পদ সংখ্যা, যে এস এন। আমি বলছিলাম সমষ্টির মধ্যে যত এন আছে, সমষ্টির ফর্মুলায় যত এন আছে দেখতে পাচ্ছি, যত এন, এই যে এই এন, এই এন, এই এন, এই এন, সব পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা কত? একটু আগে শিখেছি পদ সংখ্যা বের করার ফর্মুলা কি? একটু আগেই শিখেছি পদ সংখ্যা বের করার ফর্মুলা কি? মনে পড়ে সেদিনের কথা? সেদিনের কথা না, আজকের কথাই, একটু আগে। তাহলে পদ সংখ্যা এন কি করতে হয়? শেষেরটা মাইনাস প্রথমটা বাই ডি প্লাস 1 শেষ, তাই না? ওকে, তাহলে শেষেরটা কত? 81, প্রথমটা কত? 1, ডি কত? কত করে বাড়তেছে? 4 করে বাড়তেছে, 4 প্লাস কত? 1, তাহলে 80/4, 4 20 80 প্লাস 1, তাহলে কত? 21, তাই না? 80/4, 4 20 80 প্লাস 1 হচ্ছে 21। তাহলে এন এর মান 21, তাহলে আমাদের এস 21, এই যে এন এর মান 21, তাহলে কত? 41 ইন্টু এন, এন মানে কি 21, এন মানে কি 21, ক্লিয়ার? 41 ইন্টু 21, এই গুণটা আসলে করতে হবে। তাহলে 41 মানে কি 40 প্লাস 1, আর 21 মানে কি 20 প্লাস 1, তাই তো? আমরা গুণটাকে একটু সহজে করতে চাচ্ছি। ওকে, শুধু শুধুই পেঁচাচ্ছি, দরকার নেই, এটা এমনিতেই করা যায়। 41 21 আপনারা আলাদা করেই করে ফেলতে পারবেন, আমি শুধু শুধু পেঁচাচ্ছি। তাহলে 20 ইন্টু 40 কত? 0 0 800 প্লাস 20 প্লাস 40 প্লাস 1, তাহলে 60 61 861, ঠিক করলাম? আশা করি ঠিক করছি। ঠিক আছে, এত কাহিনী করার দরকার নাই, আপনারা ডিরেক্টলি গুণ করবেন। কিভাবে? এই যে 41 21 শেষ। অনেকে এসব গুণের কত যে টেকনিক শেখে, ভাই এত টেকনিক শিখে লাভ নাই, উল্টা টেকনিক মনে রাখতে গেলে আরও প্রেশার। ততক্ষণে এরকম গুণ আমি 5টা করে ফেলবো টেকনিক দিয়ে। তবে কয়েকটা টেকনিক শেখা দরকার, 5 দিয়ে ভাগের টেকনিক, 11 দিয়ে গুণের টেকনিক, এরকম বেশ কয়েকটা গুণের টেকনিক শিখবো। কিন্তু ধরে ধরে এটা টেকনিক ওটার টেকনিক, মানে কী যে একটা যুগ আসছে, টেকনিকের যুগ। তো এগুলো দিয়ে ভিউ পাওয়া যাবে, কিন্তু এগুলো দিয়ে মাথা নষ্ট ছাড়া কিচ্ছু হবে না। আপনি দেখবেন এগুলো মনে রাখতে গেলে যে ব্রেনে প্রেশার পড়বে, ততক্ষণে আপনি বাংলাদেশের অনেক ডেটা আপনি পড়ে ফেলতে পারবেন, সেটা পরীক্ষা লিখে আসতে পারবেন, রিটার্নে বেশি মার্কস তুলতে পারবেন, এবং প্রিলিতেও কঠিন কঠিন প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। এখন ম্যাথে যদি আমাদের মুখস্থবিদ্যার দিকে চলে যাই, তাহলে আর কেমন হইল? ঠিক আছে, আর মুখস্থবিদ্যার জায়গা তো অনেক আছে, বাংলাদেশ আছে, অনেক ডেটা মনে রাখতে হয়, অনেক বিষয় মাথায় ধারণ করতে হয়। আন্তর্জাতিকও অনেক ডেটা, অনেক বিষয়, অনেক তথ্য উপাত্ত, থিওরি, অনেক কনসেপ্ট, কানেকশন, এটা সেটা অভাব নাই তো। আপনারা তো জানেনই এক ক্লাইমেট নিয়ে যে পরিমাণ জিনিসপত্র আছে, জিসিএফ, এটা সেটা, মানে কত মানে যে এই সংস্থা আছে, এই সংস্থাগুলি বর্ণায়, এটা সেটা, মানে অভাব নাই তো। তো বুঝতেই পারছেন, তো তার মধ্যে এসে যদি আমি এখন ম্যাথও মুখস্থ করানো শুরু করি, যে তাহলে তো এটা হলো না কিছু আসলে। এত এই গুণটা আপনারা করবেন, দেখবেন যে এটাই আসবে। 1 1 1 4 1 4 2 1 2 4 2 8, তাহলে 1 4 2 6 861। উল্টা আমার এই এটা থেকে এটা আরও তাড়াতাড়ি হয়েছে, বেশি করতে গেছিলাম। যাক, আসি পরের অঙ্কে। বলছে এতই কষ্ট কত, মানে সবগুলিকে যোগ করলে কত হবে, সমষ্টি কত? তাহলে একই অঙ্ক। তাহলে এটা কেন নিছি আমি? সহকারী প্রোগ্রামার, ঠিক আছে,
শুধু সহকারী প্রোগ্রামার বলে নিচ্ছি না যে ভালো একটা মানে পরীক্ষা এটা আসছে এই জন্য নিচ্ছি না, নিয়েছি প্রশ্নটা ভালো কারণ আস্তে আস্তে এটা কমতেছে, দেখেন কমতেছে, মানে ডি কিন্তু এটা মাইনাস, এই জন্য এটা নিছি, ডি কিন্তু মাইনাস। তো যাক, তাহলে সমষ্টি শেষ পদ কিন্তু দেয়া আছে এবং শেষ পদ কিন্তু -23 না, তাহলে সমষ্টির সূত্র শেষ পদ দেয়া আছে, তাহলে কী হবে n/2 a প্লাস এল, তাহলে n/2 এ কত, প্রথম পদ কত 29, শেষ পদ কত -23, বোঝা গেল? তাহলে n/2 29 থেকে 23 হচ্ছে 6 3 9, হ্যাঁ 6 না, হ্যাঁ 6, তাহলে কত 3n, তাহলে n এর মানটা লাগবে, মানে পদ সংখ্যা লাগবে। এখন পদ সংখ্যা বের করে একটু আগে শিখেছি, কেমনে বের করে n পদ সংখ্যা কেমনে করে, শেষেরটা মাইনাস প্রথমটা, শেষেরটা কত 23 মাইনাস প্রথমটা কত 29, ডি কত, ডি কিন্তু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ডি কিন্তু -4, ডি কিন্তু 4 না, আমি এই কারণে অঙ্কটা নিছি যাতে ভুল না হয়। তাহলে কত হবে 20 20 40 আর 9 3 12 50 52, -4 মাইনাস মাইনাস প্লাস হবে 4 13 52, 13 একে কত 14, তাহলে এন কত 14, তাহলে সমষ্টি কত 3n না, এই যে সমষ্টি কত 3n, তাহলে n 14, তাহলে 3 14, 3 4 12 2 হাতে 1, 3 একে 3 2 5, 3 14 তো এমনিই জানি 52, শেষ। আগের অঙ্কটা হুবহু সেম n/2 a প্লাস এল, এল কিন্তু -23, এটাই পার্থক্য, 23 না, সাইন সহ। তো এটা কত আসছে 3n আসছে, 23 আছে, ঠিক আছে। এবার এন কি পদ সংখ্যা কেমনে করে, শেষেরটা -23 মাইনাস প্রথমটা মানে কিন্তু +29, ভাই ডি কিন্তু এখানে আবার 4 না -4, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে +1, তাহলে এখানে যোগ বিয়োগ করলে এটা আমার মনে হয় ঠিকই আছে, ক্লিয়ার? তারপরে একটু চেক দিই, 20 20 40 9 3 12 52, হ্যাঁ ঠিক আছে, মানে 4 3 52, 13 1 14 14 14 3 14 কত 52, ঠিক আছে। এই সরি 3 14 52 কেন, 3 4 12 2 হাতে আছে 1, 3 একে 3 একে 4, আই হাই রে 3 14 42 তো, আই হাই আমি বলি কই জানি আমার একটা খটকা লাগতেছে, এই জন্য একটা রিচেক দিলাম যে কি জানি একটা 3 14 52, 3 14 তো 42 এরকম হতে পারে কিন্তু, হ্যাঁ দেখেন আমাদেরই এটা হচ্ছে, আমাদেরই মানে কি, আমরাও তো মানুষ, ঠিক আছে, সবারই হবে, ঠিক আছে, ওকে। এবার শেষ পদ যদি দেয়া না থাকে, এতক্ষণ শেষ পদ দেয়া ছিল, এবার শেষ পদ দেয়া না থাকলে, তাহলে শেষ পদ দেয়া না থাকলে কী করবো, আমরা 1 নম্বর ফর্মুলাটা ইউজ করবো, শেষ। আচ্ছা, এই যে প্রথম পদ দেয়া আছে, ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত, শেষ পদ কিন্তু দেয়া নেই, ডট 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 ডট, ধারাটি কিন্তু শেষ করে নেই, মানে কত দিয়ে শেষ হয়েছে সেটা আমরা জানি না, বলছে প্রথম থেকে 7টি পদের সমষ্টি কত, এন এর মান দেয়া আছে, পদ সংখ্যা দেয়া আছে, প্রথম 7টি পদের সমষ্টি, কতগুলি পদ 7টি পদ, পদ সংখ্যা কত 7, এন দেয়া আছে। তাহলে এটা একটা সুবিধা হচ্ছে, যদিও শেষ পদটা দেয়া নাই কিন্তু এন দেয়া আছে, তাহলে কী কী দেয়া আছে, এ হচ্ছে 8, পদ সংখ্যা কত 7, মানে এই পর্যন্ত মোটামুটি একটা স্বাভাবিক একটা বিষয় আছে, সমষ্টি, তাহলে সমষ্টির ফর্মুলা কি, কয়টা পদের 7টা পদের, তাহলে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, ফর্মুলা n/2, n কত 7, পদ সংখ্যা 7/2, 2a, a কত d, সরি 8 প্লাস n-1 ইন্টু ডি, তাহলে তো সবই জানি, শুধু জানি না কি ডি, ডিও তো জানি, ডি মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত 8, তো ডিও তো 8, সবই তো জানি। আমি কি বোঝাতে পেরেছি, এটা কিন্তু ফর্মুলাটা কোনটা ইউজ করেছি একটু আগে কিন্তু লিখে দিয়েছি আমরা, সো ডেফিনেটলি আপনাদের লেখা আছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, একটু আগে আপনারা যারা নোট করছেন আমার সাথে সাথে তারা কিন্তু জানতে পারছেন যে এটা আমি একটু আগে লিখে দিয়েছি। এখানে এন হচ্ছে পদ সংখ্যা কত 7, এ হচ্ছে প্রথম পদ কত 8, এন হচ্ছে পদ সংখ্যা 7, ডি হচ্ছে সাধারণ অন্তর সেটা কত 8, ওকে। এবার তো যোগ বিয়োগ করলেই হবে, 7/2 আর 2 16, আর এটা 8, 6টা 42, তাই না, এটা 6, 6টা 48, আর 2 16, 7 - 1 কত 6, 6টা 48, ঠিক আছে, তাই তো।
তাহলে কত হলো 58 আর 64, হ্যাঁ। এবার একটু সতর্ক হয়ে গেছি যে আবার না গতবারের মতো হয়, ঠিক আছে, এই জন্য নর্মাল ক্যালকুলেশনও করতেছি। 48 আর 10 কত 58, 58 আর 6 কত 64। ওকে, তাহলে কত কাটাকাটি গেলে কত হবে, 2 দিয়ে 3 2 32, হ্যাঁ 32 × 7, 7 2 14, 4 হাতে আছে 1, 3 7 21 একে 22। আবার দেখি 7 2 14, 4 হাতে আছে 1, 3 7 21 একে 22, 224। ওকে, কিলো 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 ডি হচ্ছে 8, 8 2 16, 48, 6টা 48, হ্যাঁ ঠিকই তো আছে, 6টা 48, হ্যাঁ 8 2 16, 58 আর 6 64, 64 7/2 ইন্টু কোথায় বলিল 3 2, 7 2 14, 4 হাতে আছে 1, 3 7 21 একে 22। আমি ভুল করলাম, দেখি ক্যালকুলেটরটা নেই তো, দেখি n/2 7টি পদ, n/2 একটু n/2 2a + n - 1 * d, তাই তো, n/2 2a, এ তো 8 + n - 1 7 - 1 * d, d তো 8, 16 24 হচ্ছে 8, হ্যাঁ। তাহলে 8 2 16 প্লাস 6টা 48, এটা কী যোগ করবো, এটা তো ভুল আছে প্রশ্নে, 64, তাই না, এত 64, 64/2 32, 32 × 7 224, না এটা প্রশ্নে ভুল আছে। আমি তো এটাই বলি যে এটা তো আমার মানে কোনোভাবেই আমি বুঝতেছি না, 224 হবে অ্যান্সার, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে, এটা প্রশ্নে ভুল আছে, কারণ এটা এমন যোগ বিয়োগ, এটা তো আসলে ক্যালকুলেটরে দেখার কিছু নেই, তারপরেও ভাবলাম যে যে হিউম্যান কোনো এরর হচ্ছে কিনা, তো এটা আসলে প্রশ্নেই ভুল আছে। ওকে, তাহলে একই অঙ্ক, যে প্রথম পদ দেয়া আছে, শেষ পদ দেয়া নাই, 15টি পদের সমষ্টি, একদম সেম অঙ্ক। হোমওয়ার্ক, নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, ঠিক আছে। তো এতক্ষণ কিন্তু মানে ধারা দেয়া ছিল, সমষ্টি বের করেছি, আবারও সমষ্টি, এবার ধারাটাই দেয়া থাকবে না, একটু লিখে রাখি, ধারা দেয়া থাকবে না, এবার ধারা দেয়া নাই, ধারা দেয়া নাই, ধারা দেয়া নাই, ঠিক আছে, ধারাই দেয়া নাই, কিন্তু সমষ্টি বের করতে হবে, কোনো টেনশনে কিছু নেই, ধারা দেয়া নাই, সমষ্টি বের করতে হবে, ঠিক আছে। যেমন 1 নম্বরটা বলতেছে, কোনো ধারার 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত, কোনো ধারাই দেয়া নাই, সমষ্টি বের করতে হবে। এটা কি বলছে, 16তম পদ -20 হলে 31টি পদের সমষ্টি কত, এই একই অঙ্ক, হ্যাঁ। এই যে এখানেও ধারা দেয়া নেই, যোগফল বের করতে বলছে, এখানেও ধারা দেয়া নেই, যোগফল বের করতে বলছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা দেখি একটা ট্রাই করি, কোনটা করব। লাইভ ক্লাসে তো দেখুন মানে জিজ্ঞেস করা যেত, এটা তো রেকর্ডেড ক্লাস, জিজ্ঞেসও করতে পারতেছি না এখন। এটা কোথায় আছে, এটা কই কই আসছে, উপপদ পরিদর্শক আর 9 10-এর বই আছে এটা, বড়তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত, আর এটা কই কি আসছে, সহকারী পরিচালক 16তম পদ -20, আচ্ছা মাইনাস যেহেতু আছে এটা করি নাকি, আচ্ছা 31টি পদের সমষ্টি কত, একই অঙ্ক, তাহলে এটা হোমওয়ার্ক, আমরা এটা করতেছি। 16তম পদ -20 হলে প্রথম 31টি পদের সমষ্টি কত, তাহলে সমষ্টি বের করতে হবে, তাহলে 31টি পদের S31, পদ সংখ্যা কত 31, 31টি পদের সমষ্টি মানে কি, পদ সংখ্যা কত 31টা নি, ওকে। তাহলে 16তম পদ 20, যা বলছে তাই করতে হবে, তাহলে T16 সেটা কত 20, T16 মানে কি A প্লাস 16 - 1 ইন্টু D, A প্লাস 15D, ওকে। তাহলে এ পর্যন্ত আমরা বের করতে পারছি যে A প্লাস 15D হচ্ছে 20, জানি না বাকি কি করতে পারবো কি পারবো না, চেষ্টা করি। আচ্ছা, আমাদের S31 লাগবে, তাহলে S31 তাহলে কি n/2
ফর্মুলা, সমষ্টি ফর্মুলা লিখতেছি। 2a, এ তো জানি না, ডিও জানি না, তাই না? কারণ ধারাই তো জানি না, তাহলে এ কেমনে জানবো, ডি কেমনে জানবো? এ ডি তো ধরে নিছি, এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর। 2a প্লাস n-1, আচ্ছা এন কিন্তু জানি, এন কিন্তু 31, 31টি পদ, ঠিক আছে? আমরা কিন্তু এন জানি আবার, ক্লিয়ার? এই যে n/2, এন কত 31, পদ সংখ্যা 31, এই যে 31টি পদ, পদ সংখ্যা 31। 2a প্লাস n-1, এন মানে কিন্তু পদ সংখ্যা, এটা আমরা জানি, ইন্টু ডি, ডি জানি না, ডি জানি না, তাহলে এও জানি না, ডিও জানি না, গ্যাঞ্জাম, এও জানি না, ডিও জানি না, শুধু এন জানি, পদ সংখ্যা জানি, ঠিক আছে? আমরা কি জানি? আমরা শুধু পদ সংখ্যা এন জানি, পদ সংখ্যা এন জানি, এই যে পদ সংখ্যা এন, এটা কিন্তু এন, এটাও এন, এটাও এন, এই যে এন, এই যে এন, শুধু এনটা জানি। যাই হোক, এখন দেখি কি হয়, কি আছে জীবনে, করি। 31/2, 2a প্লাস 31 থেকে 1 গেলে কত, 30। এখানে একটা 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে কি আসে, a প্লাস 15d, 2 2 কাটা, তাহলে 31 ইন্টু a প্লাস 15d। আচ্ছা a প্লাস 15d কই জানি দেখছি, a প্লাস 15d কোথায় জানি দেখেছি, a প্লাস 15d কত, 20। ডিরেক্টলি এই ভ্যালুটা আমরা ইউজ করে দিব, তাহলে a প্লাস 15d কত, 20, তাহলে এই টোটাল ভ্যালুটা কত, 20, ক্লিয়ার? 0, 31 দুগুণ হচ্ছে 62, দেখে তুই 3 দুগুণ 6, 620। এই যে ভুল করে ফেলেছি, এটা কিন্তু -20 ছিল, 20 দিয়ে অঙ্ক করছি, তাহলে কি হবে, -620, ঠিক আছে? এটা কিন্তু -20 ছিল, তো -20 দিয়ে করতে হবে এটা, ক্লিয়ার? ওকে, তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ খেয়াল রাখতে হবে, যদিও ধরা পড়ে যাবে, কারণ সবগুলি অপশনেই মাইনাস আছে, তার মানে এখানে কোথাও না কোথাও মাইনাস হবে, এবং অঙ্কটা নিছিলাম আমি মাইনাসের জন্য, ঠিক আছে? মনে আছে বলছিলাম যে মাইনাস থেকে অঙ্কটা নিছিলাম। ওকে, এবার এখান থেকে এখানে কি বলছে, সমান্তরাল চতুর্থ এবং 12তম পদে 49তম বিসিএস, তাহলে এটা করি। আর পরেরটা কি বলছে, সেতু কর্তৃপক্ষ, এস্টিমেটর বা উপসহকারী প্রকৌশলী, এখানে কি আসছে, পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে এটা পারা যাবে, এটা পারা যাবে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? সমান্তরালের পঞ্চম পদ হচ্ছে 13, তাহলে T5 কত, 13, আর সপ্তম পদ কত, 19, তাহলে T7 কত, 19। বোঝাই যাচ্ছে এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এখান থেকে এডি দিয়ে ইকুয়েশন আসবে, এখান থেকে এডি দিয়ে ইকুয়েশন আসবে, এডিকে সলভ করতে হবে, তাহলে 10টি পদের সমষ্টি পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, এখান থেকে এ আর ডি দিয়ে একটা ইকুয়েশন আসবে, সমীকরণ আসবে, এখান থেকে এ আর ডি দিয়ে একটা সমীকরণ আসবে, দুটোকে সলভ করলে এ আর ডি পেয়ে যাবো, তখন 10টি পদের সমষ্টি S10 বের করতে হবে, সেটা পারা যাবে। তাহলে এটা কিন্তু এরকম একটা অঙ্ক কিন্তু আজকে করাইছি। ওকে, আমি একটু আগে দিচ্ছি, তাহলে a প্লাস 15 পঞ্চম পদ, তাহলে 5-1, তাহলে কে প্লাস 4d, সেটা কত, 13, এটা 1 নম্বর ইকুয়েশন। আর a প্লাস 7-1 মানে কি 60, সেটা কত হবে, 19, এটা 2 নম্বর ইকুয়েশন। দুটোকে বিয়োগ করে দিলে ডি এর মান আসবে, ডি এর মান এখানে বসে দিলে এর মান আসবে, এ আর ডি জানা থাকলে S10, 10টি পদের সমষ্টি, কতগুলি, প্রথম 10টি পদ, তাহলে পদের সংখ্যা কত, 10, তাহলে n কিন্তু 10, তাহলে S10 বাইর করতে হবে, তাহলে কি হবে, 10/2, 2a প্লাস 10-1 ইন্টু ডি, SN n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি, n এর মান কত, 10, প্রথম থেকে 10টি পদ, পদের সংখ্যা 10, n এর মান 10, এই যে n10, n10, তাহলে এ আর ডি জানা থাকলে হয়ে যাবে। এই যে এখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন, সলভ করলে এ আর ডি চলে আসবে। সলভ কেমনে করবো, 1 থেকে 2 বিয়োগ করলে এ কাটা যাবে, ডি চলে আসবে, মুখোমুখি করা যাচ্ছে, এর থেকে এটা বিয়োগ করি, 2d হচ্ছে 19 থেকে 6, ডি হচ্ছে 3, ডি হচ্ছে 3, আর এ কত, ডি যদি 3 হয় এ কত হবে, বসা দিলে হচ্ছে 3 হলে 3 4 12, এ হচ্ছে 1, ঠিক আছে? বসা দিলে হবে, আশা করি এটা পারবো। এবার এটা করি, এটা 49তম বিসিএস আসছে, এই প্রশ্নটা বেশ ভালো বলে মনে হচ্ছে। হ্যাঁ, চতুর্থ এবং 12তম পদের যোগফল, এখানে ভালো করে খেয়াল করেন, চতুর্থ এবং 12তম পদের যোগফল, এখানে কিন্তু বলে নাই চতুর্থ পদ এত, এটা কিন্তু বলে নাই চতুর্থ পদ এত, এটা বলে নাই 12তম পদ এত, এটা বলে নাই, বলছে চতুর্থ আর 12তম পদ যোগ করে এটা পাওয়া গেছে। তার মানে কি, টার্ম 4 আর টার্ম 12কে যোগ করে 20 পাওয়া গেছে,
চতুর্থ পদ টার্ম 4, 12তম পদ টার্ম 12কে যোগ করে 20 পাওয়া গেছে, যেটাকে যোগ করা হয়েছে 20 পাওয়া গেছে, মানে দুটোকে যখন অ্যাড করা হইলো তখন উই হ্যাভ গট 20। ওই ধারার প্রথম 15 পদের যোগফল কত? প্রথম থেকে 15 পদের যোগফল এন কত? 15 না? পদ সংখ্যা 15। যাই হোক, তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারি? সমান্তর ধারা। আচ্ছা, টার্ম 4 মানে কি? a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি মানে কি? a প্লাস 3d। আর টার্ম 12 মানে কি? a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে কি? 11d। সেটাই না? a প্লাস a কত? টুয়াইস a। 11 আর 3 কত? 14, তাই না? 2 দিয়ে ভাগ করলে কত? a প্লাস 7d কত? 10। a প্লাস 7d কত? 10। তাহলে এই পর্যন্ত আমরা বের করছি। ওকে, এই পর্যন্ত আর তো কিছু করতে পারতেছি না। এবার সমষ্টি বের করতে হবে, যোগফল কতগুলি পদের? 15টি পদের। তাহলে 15/2 2a, এ তো জানি না, প্লাস 15 মাইনাস 1 ডিও তো জানি না। ডি কি জানি? ডিও তো জানি না। আমি কি বোঝাতে পারছি? নিয়ম হচ্ছে এভাবে অঙ্ক করতে হয়, যা দেয়া আছে তা লিখে ফেলবো। কি দেয়া আছে? বলেছে 4 নাম্বার 12 নাম্বার যোগ করলে 20 হবে, লিখে ফেলছি। 4 নাম্বার পদ 12 নাম্বার পদ যোগ করলে 20 হবে, এই যে 4 নাম্বার পদ 12 নাম্বার পদ যোগ করে 20। এবার 4 নাম্বার পদের ফর্মুলা কি? a প্লাস 3d। 12 নম্বর পদের ফর্মুলা কি? a প্লাস 11d। যোগ করে এই পর্যন্ত রেখে দিচ্ছি, আর কিছু করতে পারতেছি না। বলছে 15টা পদের সমষ্টি বের করতে হবে। n কত? 15। তাহলে 15/2 2a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। এও জানি না, ডিও জানি না, কিচ্ছু করার নাই। না জানলে এখন তো আমরা বানাইতে পারবো না। আমরা কি বলবো যে প্রশ্নে ভুল আছে? আপনারা দয়া করে মান দেন, বলবো? 15 থেকে 1 গেলে কত? 14। 2 কমন যাবে, এই যে 2 দিয়ে কাটা, এই যে a প্লাস 7d একবারই তো চলে আসছে, বোঝাই যাচ্ছিল ডিরেক্টলি ইউজ করা যাবে। তাহলে এটা কত? 10। 15 10 কত? 150। পারা যাবে? 150। এগুলো না পরীক্ষার হলে বসে যে যত প্র্যাকটিস করবে তার তত কি হবে? স্পিড থাকবে, তার তত কনফিডেন্স থাকবে। নাইলে হঠাৎ করে মনে করবে চতুর্থ পদটাই তো দেয়া নাই, 12তম পদটাই তো দেয়া নাই, কেমনে করব? দরকার নাই তো, যা বলছে তা লিখেন না, লিখে যে পর্যন্ত আনছেন এনে রেখে দেন, 1 নম্বর দিয়ে রাখেন। তারপরে চিন্তা করেন যে ফার্দার কী করা যায়, তারপরে এই ভ্যালুটাকে ইউজ করার চেষ্টা করেন। শেষ। অ্যান্ড দ্য লাস্ট টপিক, নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি থেকে n এর মান নির্ণয়। এতক্ষণ পদসংখ্যা n দেয়া ছিল, সমষ্টি বের করেছি। পদসংখ্যা n দেয়া ছিল, সমষ্টি বের করেছি, অথবা পদসংখ্যা n বের করে নিয়ে সমষ্টি বের করেছি। এখন সমষ্টি দেয়া থাকবে, nটা বের করব। উল্টো অঙ্ক, সমষ্টি দেয়া থাকবে, n বের করব। কই এটা কই আসছে? হ্যাঁ, প্রশাসনিক কর্মকর্তা আসছে, এটা আসছে, কই আসছে? এটা বোর্ড বইয়ের অঙ্ক। এটা আসছে, হ্যাঁ, ভালো ভালো জায়গায় আসছে। এই যে প্রশাসনিক কর্মকর্তা আছে, তারপরে আছে এই যে জুনিয়র অডিটর আছে, বেশ ভালো ভালো জায়গায় আসছে। সচিবালয় হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, মানে বেশ ভালো ভালো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আসছে। তাহলে যেহেতু এটা পরীক্ষা আসছে, এটা করি, আর এটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই, একই অঙ্ক। এটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্কটা কিন্তু করবেন, মানে অ্যাসাইনমেন্ট আর কি। কারণ এই সময় তো আপনারা সবাই ভার্সিটি পাস করে ফেলেছেন, এই সময় তো আর হোমওয়ার্ক দেওয়ার কিছু নেই। এখন তো আপনারা আর ছোটো নাই যে ক্লাস 6 7 9 10-এ পড়ি, এইচএসসিতে পড়ি, তো এখন হচ্ছে আমাদের কিছু হোমওয়ার্ক দেন। হোমওয়ার্ক দেওয়ার কিছু নেই, তারপরেই বলতে বলতে প্র্যাকটিস হয়ে গেছে, মানে হোম টাস্ক, অথবা বলা যায় যে অ্যাসাইনমেন্ট, অথবা নিজে করুন, ডু ইট বাই ইয়ারসেলফ। ওকে, দেখি কি বলছে। এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফলই বলা আছে। এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কত? -144, মানে সমষ্টি দেয়া আছে। n সংখ্যক পদের যোগফল হতো n কত, মানে কতগুলি পদ ছিল। বলছে n সংখ্যক পদের যোগফল হচ্ছে এত, মানে সমষ্টি দেয়া আছে, বলছে n কত, মানে পদ সংখ্যা কত। বলছে nটা পদ ছিল, সেই nটা পদ আসলে কতগুলি পদ? 16টা 12টা 14টা না 18টা, এটাই বলছে। তো সমষ্টি দেয়া আছে, তাহলে এত বুঝে কাজ নাই, সমষ্টি দেয়া আছে। তাহলে এস এন কত দেয়া আছে? -144 দেয়া আছে, তাই তো? এস এন মানে কি? n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন বলতে পারেন যে সমষ্টি তো দুইটা সূত্র আছে, আপনি কেন এটা করলেন?
কারণ 2 নাম্বার যে সূত্রটা সেটার মধ্যে শেষ পদটা লাগে, শেষ পদ তো দেয়া নেই, ঠিক আছে? এই জন্য আমরা এটা ইউজ করছি, এই জন্য আমরা এটা ইউজ করছি। এখন পদ সংখ্যা এন তো আমাদের বাইরেই করতে হবে না, এন তো বাইরেই করতে হবে, এন এর মান বসাবো কেমনে, তাই না? এন থেকে যাবে এখানে, এ কত বলেন তো, এ কত? এ কত? 9, প্রথম পদ 9। ডি কত? 7 থেকে, এই যে ডি কিন্তু -2, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ডি কিন্তু 7 - 9 -2, কিন্তু ডি কিন্তু +2 না, ধারাটা কমতেছে আস্তে আস্তে, মাইনাস হবে, ডি হচ্ছে মাইনাস, কমতেছে। ওকে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ডি মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস 7 - 9, 5 থেকে 7 মাইনাস 5 - 7, এটা কিন্তু -2, ঠিক আছে? এই যে এসব সামান্য ভুলের জন্য এটা +2 ধরেও যে অ্যান্সারটা ওটা কিন্তু আছে এখানে, ঠিক আছে? ওকে, তার মানে আপনাকে 10 দেওয়ার জন্য যা যা দরকার, 9 × 18 সবই এখানে আছে, -2n -2 -140, 18 2 কত? 20, 2 যদি কমন নেই তাহলে 10 - n, এটা বোঝা গেল কী করেছি? 18 2 কত? 20, তাহলে 20 - 2n, 2 কমন নিছি তাহলে 10 - n, গুণ করেন দেখেন 20 - 2n, 2টা কমন নিছি একবারে, ঠিক আছে? ওকে, তাহলে কী হবে? 2 2 কাটা, তাহলে n × 10 - n, সেটা কত? -140। ওকে, এখন কথা হচ্ছে এটা যদি গুণ করি, দেখেন একটু বোঝার চেষ্টা করেন, এটা যদি গুণ করি আমরা কি পাবো? 10n - n², এটা কিন্তু আসলে রিটেনের অঙ্ক, +140 = কত? 0। তার মানে কি n² - 10n - 140 = 0, এখান থেকে n এর মান মিডল টার্ম ব্রেক করে আনতে হবে। এটা তো রিটেনের অঙ্ক হয়ে গেল না? আসলে এটা রিটেনের অঙ্ক, এটা সিকিউ মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন, অথবা বলতে পারে রিটেন, এটা রিটেনের অঙ্ক। কারণ এটা গুণ করলে 10n - n², -140 এ পাশে আসলো, প্লাস হইলো, আবার -1 দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস, এটা মাইনাস। তো এটা n² মানে এটা দ্বিঘাত সমীকরণ, মিডল টার্ম ব্রেক করে n এর মান আনতে হবে। এখন আমরা একটু যদি স্মার্ট হই তাহলে আমরা কিন্তু জিনিসটা সহজেই করতে পারি, যেহেতু এই 4টার মধ্যেই অ্যান্সার হবে, তাই না? তো আমরা একটু চেক করে দেখতে পারি যে n এর মান কত বসাইলে -140 আসে, দেখি না, লেগে যেতে পারে। যেমন যদি 12 বসাই, n যদি 12 বসাই, এই যে 12 যদি চিন্তা করে আগেই, n যদি 12 বসাই তাহলে কি আসে? 10 - 12, 10 - 12 একটু বোঝেন, তাহলে কি -2, এটা কিন্তু 12, একটু দেখি, একটু বসায় দেখি, হ্যাঁ, মুখে মুখে, মনে মনে, হ্যাঁ, তাহলে এটা তো বহুত কাহিনী হয়ে গেছে। আচ্ছা, আমরা পরের পেজ নেই, ঠিক আছে? আমরা টেকনিকটা একটু শিখি, আমি আসলে কী বলতে চাচ্ছি। দেখেন, এমসিকিউ তো, যদি সিকিউ আসে, রিটার্ন আসলে এটা কিন্তু ভেঙে দেবেন, মিডল টার্ম ব্রেক করে দেখবেন এর মান কত কত আসে। আচ্ছা, আমি দেখাই দিই কত কত আসবে, এটা আমরা করিয়ে দিই, হ্যাঁ, এটাকে রিটার্ন ধরে করি, বাকিটা আপনারা তারপরে এমসিকিউ ধরেও করি, তাহলে কত আসবে? 140 হচ্ছে 16 আর 12 না, 10 আনতে হবে তো, তাহলে হচ্ছে 2 দিয়ে 7 2, 2 দিয়ে 3 6, 3 দিয়ে 1 6, 1 6, 8 2 16, হ্যাঁ ঠিক আছে, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, 3 দিয়ে 1, 18 আর 8 হবে নাকি? 3 3 9 2 18, হ্যাঁ ঠিক আছে, 2 2 4 2 8, হ্যাঁ ঠিক আছে, 18 আর 8 হবে, হ্যাঁ 18 আর 8 হবে, বুঝেই যাচ্ছে। তাহলে -18 + 8, এগুলো তো বুঝেন মানে কেমনে করে মিডল টার্ম ব্রেক। তাহলে এটা, তাহলে কত হবে? n - 18, 8 কমন, n - 18, তাহলে n - 18 আবার কমন, n + 8, তাহলে এখান থেকে কী আসবে? n একটা 18, আরেকটা কী আসবে? -8। এখন পদ সংখ্যা তো আর ঋণাত্মক হয় না, হয়? পদ সংখ্যা কি ঋণাত্মক হবে? n তো পদ সংখ্যা, তাহলে -8 হবে না, হবে কত? 18, তাহলে n হচ্ছে 18, ঠিক আছে? তাহলে এটা তো বড় নিয়মে করলাম, এই যে এসব করে টোরে দেখে দেখে মিডল টার্ম ব্রেক করে করছি, কারণ ক্যালকুলেটর তো আমার পরীক্ষায় থাকবে না, তাই না? এখন যদি এটা এমসিকিউতে আসে তাহলে আমরা কী করতে পারি? এই লাইন থেকেই করব, এগুলো আমরা করবো না, যেহেতু অপশন আমার দেয়া আছে, অপশন টেস্ট করবো, ব্যাক ক্যালকুলেশন। তাহলে n × 10 - n হচ্ছে -140, n × 10 - n
এটা হচ্ছে -144। আমার অপশনগুলি কী কী দেওয়া আছে? 12, 16, 18 এরকম না? 12, 16, 18, 14। আচ্ছা 18, 14 এগুলো দেওয়া আছে। এখন অলরেডি তো আমরা অ্যান্সার জানি যে 18 হবে। সো কিন্তু এখন তো এমসিকিউ যখন করবো তখন তো আর জানবো না কত হবে। সো আমি যদি একটু দেখি 12 বসায় দেখি মনে মনে, তাহলে 12 × 10 - 12 মানে কি -2। 12 × 10 - 12 তাহলে -2, তাহলে -24। -24 কি 144-এর সমান? -144-এর সমান? সমান না, তাহলে 12 দিয়ে হবে না, তাহলে বেশ বাড়াইতে হবে, এটা বুঝতেছি। 14 দিয়েও হবে না, বেশ বাড়াইতে হবে। 16 দিলে কত হবে? 16 × 10 মাইনাস কত? 16, 10 - 16, তাহলে 16 × -6, 6 16 কত? 6 16 তো আসলে, কারণ 5 16 80, 6 16 তো 144 হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে না। তাহলে যদি 18 বসাই, তাহলে 18 × 10 - 18, তাহলে 18 × -8, এইবার কিন্তু -144 চলে আসবে। ঠিক আছে, তাহলে ব্যাক ক্যালকুলেশন করে এভাবে আমরা 18টাকে দাগাইতে পারি। ঠিক আছে, দেখি বোঝা যাচ্ছে যে যদি আমি 12 নেই, 12 নিলে কিন্তু খুব ছোটো আসতেছে, হচ্ছে না। 16 নিলেও কিন্তু হচ্ছে না, কারণ 5 16 কত? 80, 6 16 তো জাস্ট আরেকটু বাড়বে, 96, -96 হবে, হবে না। 12 16 হচ্ছে না, 14 তো হবেই না। ঠিক আছে, 16ই যেখানে হচ্ছে না, 14 কেমন হয়? তাহলে বাকি আছে কত? 18, 18 দিলেই হয়ে যাবে। সো অল্প একটু টেস্ট করলে কিন্তু হয়ে যায়। তাহলে এই ছিল আজকের আয়োজন। তাহলে একটু রিক্যাপ করি, আজকে আমরা কী কী শিখলাম? অনেক অনেক প্রবলেম সলভ করেছি। আজকে আমরা কি শিখেছি? রিক্যাপ চলছে, সবাই সিরিয়াস। আজকে আমরা কি কি শিখলাম? নাম্বার 1, সমান্তর অনুক্রম ও ধারা। আগে আমরা দেখলাম যে আমাদের টার্গেট হচ্ছে 51 BCS, তারপরে বললাম হচ্ছে অনুক্রম কি, ধারা কি। ঠিক আছে, যে কমা দেওয়া থাকবে, একটা সূত্র থাকবে, ধারার ক্ষেত্রে যোগফল হয়ে যাবে, সমষ্টি হয়ে যাবে, সামেশন হয়ে যাবে। আর এখানে একটা নির্দিষ্ট সূত্র বা একটা প্যাটার্ন থাকবে যে 2 করে বাড়বে বা 2 করে কমবে, সবসময় বাড়বে তা না, 3 করে বাড়বে, 3 করে কমবে, হ্যাঁ এরকম। তারপরে ফর্মুলা 4টা, n তম পদ n-1 × d। তারপরে সমষ্টি 2টা ফর্মুলা, একটা শেষ পদ দেয়া থাকবে, একটা শেষ পদ দেয়া থাকবে না। ওকে, আর এখানে a l d n জানা থাকলেই হবে, এই 4টা জানলেই হবে। আর এখানে এনটা কিন্তু পদ সংখ্যা, হ্যাঁ সমষ্টি সূত্রে n মানে পদ সংখ্যা। আরেকটা শিখছিলাম পদ সংখ্যা বের করা, সেটা শেষেরটা মাইনাস প্রথমটা বাই d প্লাস মান, এটা আপনারা জানেন। n তম পদ নির্ণয়, এখান থেকে অনেক অনেক ফর্মুলা দেখেছি এবং সবগুলি আমরা সুন্দর করে অনেকগুলি অঙ্ক আমরা সলভ করেছি, প্রচুর পরিমাণে অঙ্ক আমরা সলভ করেছি। 12তম পদ কত, 13তম পদ কত, 15তম পদ কত, 20 কত, 20তম পদ কত, প্রচুর অঙ্ক করেছে এখানে, প্রচুর অঙ্ক করেছে এখানে, মানে অভাব নাই, অভাব নাই। তারপরে যে এটা একটা টেকনিক বলেছি, এটা একটা শর্টকাট হিসেবে, পি এর সময় কিউ আর কিউ এর সময় পি হলে পি প্লাস কিউ কত হবে? 0 হবে। পি এর সময় কিউ, কিউ এর সময় পি, তাহলে পি প্লাস কিউ কত? 0। দ্যাট ইজ এ এর সময় বি, বি এর সময় এ, তাহলে এ প্লাস বি কত? 0 তম পদ আর কি। তারপরে এই যে গড় বের করা, গড় মানে কি? প্রথমটা প্লাস শেষেরটা বাই 2, শেষ। ওকে, গড়। তবে দেখতে হবে জোর বলছে না বিজোড় বলছে। বিজোড় বললে কিন্তু 20 হবে না, 19 পর্যন্ত থেমে যাবে। হ্যাঁ, সো এগুলো একটু বুঝতে হবে, ক্রমিক বলছে না কি বলছে, জোর বলছে না বিজোড় বলছে, এগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কততম পদে এটা আছে, কততম পদ, এগুলো কিন্তু আমরা পড়াইছিলাম। মধ্যবর্তী পদ হচ্ছে পি কিউ, পি ছিল না কিউ ছিল না, 40তম BCS, খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, শেষ পদ দেয়া থাকলে সমষ্টি বের করা, তখন এই যে এটা দিয়ে করে ফেলছি আমরা, তখন এন জানতাম না, এন আবার এন মানে পদ সংখ্যা বের করার সূত্র জানি, তাহলে এটা করেছি। তারপরে আবার শেষ পদ দেয়া না থাকলে, যেমন শেষ পদ দেয়া নাই, সেক্ষেত্রে সমষ্টি, তাহলে প্রথম সূত্র। শেষ পদ দেয়া থাকলে সমষ্টি 2 নম্বর সূত্র, শেষ পদ দেয়া না থাকলে সমষ্টি প্রথম সূত্র। তারপরে কি দেখলাম যে সমষ্টি দেয়া আছে, এবার তুমি কি বের করবা? এন বের করবা, যেটা আমরা লাস্টে করলাম। সমষ্টিটাই দেয়া আছে, এবার উল্টাটা এন বের করো। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আয়োজন। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, সবার কাছে ছড়িয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন লেগেছে, কতটুকু উপকৃত হয়েছেন, কি কি পরিবর্তন দরকার। যেরকম যদি এরকম হয় যে স্পিড একটু কমাইলে ভালো হয়, তাহলে লিখেন সেটা। মানে গঠনমূলক সমালোচনাকে আমি মানে সবসময় শ্রদ্ধা করি। স্পিড একটু বাড়ালে ভালো হয়, সেটা লিখেন। তারপরে কি বলতে পারেন, স্লাইডটা একটু সুন্দর করেন, এটা লিখেন। স্লাইডটা অনেক সুন্দর লেগেছে, এটা লিখেন। স্পিড ঠিক আছে, এটা লিখেন। মানে যা মনে হয়, মানে যে মানে এখন উল্টাপাল্টা মানে সমালোচনার জন্য সমালোচনা করেন সেটা না। ঠিক আছে, যেটা আপনার ভালো মনে হয়। কারণ আমি কিন্তু ম্যাথামেটিক্স আমি HSC বুয়েট অ্যাডমিশন দেখাচ্ছি,
16 বছর ধরে মানে ম্যাথ নিয়েই আমি আছি। আমি পড়াশোনা তো আবার করেছি, নিজেও তো 12 বছর পড়াশোনা করেছি, আবার বুয়েটে পড়াশোনা করেছি। তো বুয়েটের সময় তো সেই ম্যাথগুলি ছিলই, মানে নিজে পড়েছি, পড়াচ্ছি, আমি কিন্তু শিখছি, শেখাচ্ছি। সো এটা কিন্তু আউট অফ নো হেয়ার কিন্তু হঠাৎ করে একটা স্মার্ট বোর্ডের সামনে আমরা কিন্তু দাঁড়িয়ে যাইনি, ঠিক আছে? সো যাই হোক, আমাদের সবারই কিন্তু মোটামুটি একটা ভালোই এক্সপিরিয়েন্স আছে, তো বুঝতেই পারছেন যে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু টার্গেট 51-এ আপনাদের সাথে আমিও শিখবো, শেখাবো, শেখানোর চেষ্টা করব, শেখার চেষ্টা করব, ঠিক আছে? সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।